ডিএক্সএনে আসছি নিজের সুস্থতা নিতে এবং অন্যকে সুস্থতা দিতে এবং বিজনেস অপরচুনিটি দিতে। তো সে জায়গা থেকে অত্যন্ত চমৎকার ভাবে আমরা প্রোগ্রামটা উপভোগ করব এবং লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেব। এই মুহূর্তে আমরা ইউটিউবে কানেক্ট হয়ে গেছি, আমাদের লাইভটি ইউটিউবে গেছে। যারা আজকের প্রোগ্রামটি মিস করবে অবশ্যই আপনাদের দায়িত্ব থাকবে লিঙ্কটা গ্রুপে শেয়ার করে রাখা, যাতে পরবর্তীতে তারা দেখে নিতে পারে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রামে ফিরে যাব। তো সে জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত যারা জুমে সরাসরি যুক্ত হইতে পারে নাই অথবা মনেই নেই, এমনও হইতে পারে, তো আপনার একটা মেসেজে হয়তো সে ব্যক্তিটা ফিরে আসতে পারে এবং আজকের প্রোগ্রাম থেকে হয়তো ব্যতিক্রম ধর্মী কিছু নিতে পারবে। তো সে জায়গা থেকে আমরা সবার থেকে আমরা প্রোগ্রামের শুরুতেই একটু করে নিতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সোহাগ শেখ, পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে যাচ্ছি। আপনাকে কোস্টের অপশন দেওয়া আছে লিডার সোহাগ শেখ, স্বপ্নবাস টিমের। আপনার অবস্থান থেকে কন্টিনিউ করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুযোগ দেওয়ার জন্য আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ সোহাগ শেখ, অসাধারণ ছিল আপনার পবিত্র কোরআন তেলাওয়াত। আমরা চ্যাট বক্সে দেখছিলাম যে অসংখ্য মেসেজ আসছে, খুবই সুমধুর ছিল। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। জি স্যার, অনেক অবশ্যই ধন্যবাদ। আমরা জি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় লিডার্স, আমরা কন্টিনিউয়াসলি আসলে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আসলে দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চটা। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই আজকের যে টপিকসটা আমরা পাইতে যাচ্ছি, হাউ টু প্রেজেন্ট ডিএক্সএল বিজনেস। আপনি ডিএক্সএল বিজনেসটা করি, কিন্তু আসলে এটাকে আসলে কিভাবে প্রেজেন্ট করবেন একটা মানুষের কাছে, আমরা এই জায়গাটায় অনেক দুর্বল। আমার জায়গা থেকে আমিও দুর্বল, আসলে ভয়ের কিছু না, ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে এটা আমাদের হবেই। তো সে জায়গা থেকে আজকে সেই বিষয়টা ক্লিয়ার করতেই কিন্তু আমাদের স্পিকার এই টপিকসটা নিয়ে আজকের উপস্থাপন রাখবেন। সম্মানিত প্রিয় লিডার্স, আমরা আজকের প্রোগ্রামের ওয়েলকাম স্পেসের জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় অনারেবল আপলাইন
এবং বাংলাদেশ থেকে যিনি বিজনেসটা করে যাচ্ছেন এবং লিডার্স। তো সে জায়গা থেকে আমরা দীর্ঘায়িত না করে আমি আকরাম স্যারকে এই মুহূর্তে ডেকে নিচ্ছি। রাজবাড়ী থেকে আছেন সিনিয়র স্টার ডায়মন্ড লিডার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামের ওয়েলকামিং স্পেস দেওয়ার জন্য। প্লিজ লিডার। ধন্যবাদ। জালাল ভাই, শোনা যায়? জি লিডার, ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর অল পার্টিসিপেন্টস, ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, স্টার রুবি এন্ড ডায়মন্ড অ্যাবভ প্রত্যেককেই আমি আকরাম হুসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন ভালোবাসার কোম্পানি ডিএক্সএন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এত চমৎকার একটা ইভেন্টে আমরা যথাসময়ে উপস্থিত হতে পেরেছি, এর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা মন থেকে শুকরিয়া আদায় করব, প্রত্যেকেই মন থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর আজকের মিটিং এর টপিকসটা ছিল এক্সিলেন্ট একটা টপিকস, মানে বেসিক আলোচনার মধ্যে এটাও একটা। আর আপনারা কম বেশি সবাই আমাকে জানেন বা আমার কথা যারা শোনেন বা আমার মিটিং এ যারা থাকেন, আপনারা একটা জিনিস জানেন যে আমি বেসিকটাকে বেশি প্রাধান্য দেই, মানে ফান্ডামেন্টাল যেটা একবারে মৌলিক বিষয়টাকে আমি বেশি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মূল্যায়ন করি। যে যার বেসিক ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, যার বেসিকটা ঠিক থাকবে তার সবকিছুই ঠিক থাকবে। তো সেই জায়গা থেকে আজকের আলোচনা ছিল হাউ টু প্রেজেন্ট ডিএক্সএন বিজনেস, মানে আমরা মানে কিভাবে প্রেজেন্ট করবো, এইটা হচ্ছে আজকে আমাদের মূল টপিকস। একটা কথা আমি সবসময় বলি, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি আছে, আমি কোনো কোম্পানির নাম বলবো না, বিভিন্ন কোম্পানি আছে, মানি গেম কোম্পানি আছে, টাকা দিয়ে টাকা, বা কোম্পানিটার ভিত্তি দুর্বল, 6 মাসের মানে একটা কোম্পানি লাস্টিং করে না, মানে এইসব মানে নরবরে কোম্পানিও দেখবেন কত চমৎকার ভাবে প্রেজেন্টেশন দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, মানে লক্ষ লক্ষ টাকা কিন্তু মানে হাতিয়ে নিচ্ছে, যে কারণে পাবলিক কিন্তু ক্ষতিগ্রস্ত। তো আর বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নরবরে কোম্পানি না, আমরা অনেক চমৎকার একটা কোম্পানির মধ্যে আছি, অনেক ভিত্তি স্ট্রং একটা কোম্পানির মধ্যে আছি, সারা ওয়ার্ল্ড এর মধ্যে রিয়েল ডিরেক্ট সেলিং সিস্টেমের মধ্যে আছি। তো সেই সিস্টেমটাকে যদি আমরা প্রেজেন্ট করতে না পারি, উপস্থাপনা করতে না পারি, কোম্পানি যত ভালোই হোক, সিস্টেম যত বেটারই হোক, প্রোডাক্ট যত মানসম্মতই হোক, বাট আমার প্রেজেন্টেশন উপস্থাপনাটা যদি দুর্বল হয়, নড়বড়ে হয়, তাহলে তার কাছে মনে হয় কোম্পানিটাই মনে হয় দুর্বল, বা কোম্পানিটাই মনে হয় স্ট্রং না, বা কোম্পানিটার মধ্যেই মনে হয় গাবলা আছে। এখন বিষয় হচ্ছে যে যার প্রেজেন্টেশন যত স্মুথ হবে, চমৎকার হবে, পরিষ্কার হবে, আপনার গ্রহণযোগ্যতা পাবলিকের কাছে, কাস্টমারের কাছে তখন কিন্তু বেড়ে যাবে। তো প্রেজেন্টেশনটা আমাদের স্ট্রংলি দরকার, প্রেজেন্টেশনটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। মানে আপনি যখন আপনার কাস্টমারের সাথে কথা বলবেন, যদি কাস্টমারের যথাযথ অ্যান্সার দিতে না পারেন, আমাদের কোম্পানি আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে না পারেন, তাহলে সে কিন্তু আপনাকে বিলিভ করবে না, বা আপনার প্রতি তার আস্থার জায়গাটা আসবে না। আস্থার জায়গাটা আসবে কখন? দেখেন আমরা যখন একটা লোকের কাছে প্রেজেন্ট করি আমাদের কোম্পানি নিয়ে, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের মালিক, আজকে দেখেন আমি নিজেও কোম্পানির সাথে 2 বছর প্রোডাক্ট ইউজ করছি, 2 বছর কন্টিনিউ প্রোডাক্ট ইউজ করতেছি, সিস্টেমও মোটামুটি কম বেশি সবই আমি কিন্তু জানি, অ্যাচিভমেন্টও আসছে। আজকে আমি সিস্টেমে এসএসডি অর্থাৎ সিনিয়র স্টার ডায়মন্ড, 100+ কান্ট্রিতে বিজনেস, 15,000 আমার টিমে কনজিউমার, মানে একটা লেভেলে কিন্তু আমি কিন্তু চলে আসছি। বাট এখনো কিন্তু আমি কোম্পানির মালিককে দেখি নাই, মানে আমাদের ডক্টর লিম সিওজিন, যাকে আমি মানে ফিজিক্যালি বাই মানে সামনাসামনি ফেস টু ফেস কিন্তু আমি তাকে দেখি নাই। আমি কিন্তু মালয়েশিয়াতে ফ্যাক্টরি ভিজিট করি নাই, আমি কিন্তু 6টা দেশে শাখা ফ্যাক্টরি ভিজিট করি নাই। বাট আমি যখন আমার কোম্পানির মালিককে প্রেজেন্ট করি, আমি যখন ফ্যাক্টরিকে প্রেজেন্ট করি, আমি যখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে অফিসগুলো আছে সেটাকে প্রেজেন্ট করি, মার্কেটিং প্ল্যান প্রেজেন্ট করি, প্রোডাক্ট প্রেজেন্ট করি, একটা মানুষ আমার কথা শুনে মনে হয় যে না, তার কথাটা রাইট। বাট আমি কিন্তু তাকে ফিজিক্যালি মালয়েশিয়াতে নিয়ে যাইনি, আমি কিন্তু মালয়েশিয়াতে তাকে ইন্দোনেশিয়া, দুবাই ফ্যাক্টরি ভিজিট করাইনি, বাট আমার প্রেজেন্টেশন শুনেই তার কাছে মনে হয় কথা সত্য, প্রেজেন্টেশন শুনে তার কাছে মনে হয় কথা কিন্তু সত্য। তার মানে এই প্রেজেন্টেশন যদি দুর্বল হয়, উপস্থাপনা যদি দুর্বল হয়, তাহলে অনেক ভালো জিনিসও তার কাছে
অবমূল্যায়িত হয়। তো সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আপনি ভালো কোম্পানিতে আছেন, ভালো সিস্টেমের সাথে আছেন, ভালো প্রোডাক্ট নিয়ে আপনি ফিল্ডে মুভ করবেন, বাট আপনার প্রেজেন্টেশনটা গোছালো হওয়া লাগবে, প্রেজেন্টেশনটা চমৎকার হওয়া লাগবে, এবং আপনার সাথে আপনি তার সাথে কথা বলেই যেন আপনি বোঝে যে না, সে রিয়েল একটা ইনফরমেশন দিচ্ছে। আর একটা কথা আমি সবসময় আমার টিমকে বলার জন্য চেষ্টা করি, ট্রাই করি অল টাইম, সেটা হচ্ছে আপনারা কোনো মানুষকে কনভিন্স করবেন না, কনসেপ্টটা ক্লিয়ার করবেন। কনভিন্স চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আপনি একটা লোকের কাছে গেছেন, ভুল ভাল এমনি সেমনি যা তা বইলা 2টা প্রোডাক্ট সেল করে চলে আসলেন, এটা হচ্ছে কনভিন্স করা, যেটা আদার্স অনেক কোম্পানি কনভিন্স করে। একটা লোকের সাথে বসে 1 ঘন্টা বসে, একটা টেবিল কাউন্সিলিং এ বসে, একটা কি বলে রেস্টুরেন্টে বসে, তাকে 200-400 টাকা খাওয়াই দিয়ে তার কাছ থেকে 50,000 টাকা বের করে নিয়ে আসে, এটা হলো কনভিন্স করা, ক্ষণস্থায়ী, বালির স্তূপের মতো, টোকা দিবেন সব সমান। তবে আমরা কাউকে কনভিন্স করব না, মোটিভেট করব না, আমরা তাকে কনসেপ্ট ক্লিয়ার করব, তার ভিশন ক্লিয়ার করব, আমরা ভিশন ক্লিয়ার করব, কনসেপ্টটা তাকে আমরা ক্লিয়ার করব। ডিএক্সএন কি, ডিএক্সএনটা করলে কি হয়, ডিএক্সএন করলে লাভ কি, এই কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করবেন, কনসেপ্টটা কিভাবে উপস্থাপনা করবেন, কনসেপ্টটা কোথা থেকে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ করবেন, এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। এবং স্পিকারও কিন্তু উদীয়মান স্পিকার, চমৎকার স্পিকার, টকবগে শরীরের একজন স্পিকার, মাত্র কি বলবো টিনেজ বয়সে একটা স্পিকার, নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে পারফেক্ট একজন ব্যক্তিত্ব, মাত্র ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে, ইন্টারমিডিয়েটে পড়া একটা ছেলে, নেটওয়ার্কের উজ্জ্বল নক্ষত্র, ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা তাকে ডায়মন্ড হিসেবে দেখতে পাবো। ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাচিভমেন্ট, সেই স্টার ডায়মন্ড হিসেবে আমরা তাকে দেখতে পারবো ইনশাল্লাহ। আগামী 3 থেকে 5 বছর যদি সে বিজনেসে কন্টিনিউ করে, তার যে যোগ্যতা এটা যদি সে আমাদের মাঝে প্রয়োগ করে, সারা ওয়ার্ল্ডে অন্তত মিনিমাম 150-200 কান্ট্রি থেকে তার ইনকাম আসবে, 150-200 কান্ট্রিতে তার বিজনেস পার্টনার থাকবে, এবং ইনশাল্লাহ এবং মানসম্মত একটা পজিশনে সে কিন্তু চলে যাবে। এবং তার ভিতর যে প্রতিভা, কোয়ালিটি আছে, সেটাকে পুঁজি করে সে যদি সামনে মুভমেন্ট করে, ইনশাল্লাহ 3 থেকে 5 বছর এর বেশি কাজও করা লাগবে না, আর্লি রিটায়ারমেন্টে যাবে। ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে, যদি তার বয়স 20 বছরও হয়, যদি তার বয়স 20 বছরও হয়, সাপোজ যদি 20 বছর হয়, আগামী 5 বছর পরে তার বয়স 25 বছর, আগামী 5 বছর পরে সে হ্যান্ডসাম ইনকাম করবে, এমনকি রিটায়ারমেন্টে যাবে। 25 বছরের একটা ছেলে রিটায়ারমেন্টে যাবে। আজকে সেই উদীয়মান একজন স্পিকার, আমাদের স্টার এজেন্ট, কামিং স্টার রুবি, এবং ওই দিন শর্ট টাইমের মধ্যে আমরা ডায়মন্ড হিসেবে দেখতে পাবো আজিজুল হাকিম। আমরা তার কাছ থেকে আমরা শিখবো কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে উপস্থাপনা করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কোথায় গিয়ে শেষ করতে হয়, আমরা কিভাবে একটা মানুষের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব, কিভাবে তার ভিশনটাকে আমরা পরিষ্কার করব, এই বিষয়ের উপর আজকে চমৎকার ডিসকাশন করবে আমাদের উদীয়মান স্পিকার আজিজুল হাকিম। আজকে মিটিং এ যারা অ্যাটেন্ড করে ফেলেছেন, আমি সবাইকে বলবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন, যেহেতু জয়েনিং করেই ফেলছেন। ওই একদিকে ট্রেনিং শুনবেন, আরেকদিকে ইউটিউবে মুভি দেখবেন, একদিকে ট্রেনিং শুনবেন, আরেকদিকে রান্না করবেন, একদিকে ট্রেনিং করবেন, আরেকদিকে ফ্রেন্ডদের সাথে গল্প গুজব করবেন, এইটা করলে ট্রেনিং এ থাকার দরকার নেই, বের হয়ে ওইটা করেন, ওইখানে সার্থকতা আসবে। আর যদি ট্রেনিং এ থাকেন, তাহলে সবকিছু বাদ দিয়ে ট্রেনিং এ থাকেন, ট্রেনিং এ সার্থকতা আসবে। তা আগামী 1 ঘন্টা আলোচনা হবে বা 50 মিনিট আলোচনা হবে, আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে মনোযোগী হব এবং মনোযোগ সহকারে আলোচনা শুনবো। একটা পয়েন্টস, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স যেন আমাদের মানে নখদর্পণের বাহিরে যেন না যায়। প্রত্যেকটা কথা আমরা আমাদের হৃদয়ে জ্ঞাপন করার জন্য চেষ্টা করব। তো সবাইকে মনোযোগী হয়ে আলোচনা শোনার আহ্বান জানিয়ে আমি আকরাম হোসেন আজকের মতো ওয়েলকাম স্পিচ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আকরাম হোসেন অনিক স্যার, ওয়েলকাম স্পেস। এত সুন্দরভাবে এত মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, আসলে আরো মনোযোগটা বাড়িয়ে দিয়ে গেছেন। তো আজকের 400 পার্টিসিপেন্টের পক্ষ থেকে এবং ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। পাশাপাশি আমরা দীর্ঘায়িত না করে মূল প্রোগ্রামে ফিরে যাচ্ছি, টপিকে ফিরে যাচ্ছি এবং ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার মোহাম্মদ আজিজুল হাকিম, স্টার এজেন্ট বাংলাদেশ থেকে, এবং যিনি এজ স্টুডেন্ট হিসেবে যে কথা আমাদের আকরাম স্যার বলে গেছে, দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। তো দীর্ঘায়িত না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের প্রোগ্রামে। প্লিজ ওয়েলকাম মিস্টার আজিজুল হাকিম। জি জালাল ভাই, আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। অবশ্যই এটা ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। জি ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম সৃষ্টিকর্তা নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত হয়েছি
আল্লাহ তাআলার কাছে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আমরা চ্যাট বক্সে লিখি আলহামদুলিল্লাহ, এবং দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং যারাই যুক্ত হয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেক পার্টিসিপেন্টস কে ধন্যবাদ আজকে এখানে যুক্ত হওয়ার জন্য এই সেশনে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আমাদের প্রেজেন্টর মিটিং এর আমাদের জালাল ভাই, যে খুব চমৎকার ভাবে আমাদের প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতা আজকেও যুক্ত আছেন, জালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণ পূর্বে ওয়েলকাম স্পিচ দিয়ে গেলেন আমার অনারেবল আপলাইন আকরাম হোসেন অনিক স্যার, যার হাত ধরে আমার ডিএক্সএন এর যাত্রা শুরু। তার একটি ইনভাইটেশনের মাধ্যমে আজকে আমি আজিজুল হাকিম নিজেকে এখানে এই অবস্থানে আনতে পেরেছি। সে আকরাম হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের অনারেবল ফাউন্ডার শাহজাহান হাজিন অনি স্যারকেও ধন্যবাদ প্রতিদিনের এই আয়োজনটি আমাদের জন্য রাখার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বপ্নদ্রষ্টা ডিএক্সএন, আমাদের প্রাণের কোম্পানি, আমাদের স্বপ্নের কোম্পানির যিনি ফাউন্ডার আছেন, আমাদের বলবো যে হাজারো লক্ষ মানুষের স্বপ্নদ্রষ্টা ডাক্তার লিম সিওজিন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার একটি সিদ্ধান্তের উপর আজকে আমাদের অসংখ্য মানুষের স্বপ্ন নির্ভর করছে, অসংখ্য মানুষের ক্যারিয়ার নির্ভর করছে। অবশ্যই তাকে আমরা একটু ধন্যবাদ জানাই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুনরায় এখানে যুক্ত হওয়ার জন্য। আর আকরাম স্যার যেটি বলে গিয়েছেন যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবো। এখানে আলোচনা শুরু করার পরেই যদি 10 মিনিট পরে আপনি চলে যান, তাহলে আপনি আলোচনার কোনো কিছুই বুঝতে পারবেন না। যেহেতু যুক্ত হয়ে গিয়েছেন, যেহেতু জয়েন হয়েছেন, আপনার লাইফের অনেক সময় অনেক জায়গায় আপনি পার করেছেন, অনেক সময় অনেক জায়গায় আপনি পার করে দিয়েছেন, কোনো সময়ের হিসাব কেউ আপনার কাছে চাইনি। কত জায়গায় কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেছেন। হয়তো বা এই মিটিং এ যুক্ত হওয়ার আগেও কি করছিলেন আমি জানি না। কেউ হয়তো মোবাইল টিপছিলেন, কেউ ফেসবুকিং করছিলেন, ইউটিউবে ভিডিও দেখছিলেন, অনেক সময় ব্যয় করেছেন। বাট এখানে যেহেতু যুক্ত হয়েছেন মিটিংটাতে থাকেন, হতে পারে যে এই সেশনটি আপনার জন্য অনেক বেশি মানে লাইফ চেঞ্জিং মোমেন্ট হতে পারে। তো যেহেতু যুক্ত হয়েছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমি খুব বেশি সময় নিব না, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আপনাদের এই উপস্থিতি এভাবেই যেন থাকে, আমি সেটাই আশা করব। তো যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনার দিকে যাব, মূল আলোচনার দিকে। আমাদের টপিকটি হচ্ছে হাউ টু প্রেজেন্ট ডিএক্সএন। আমাদের প্রথমে এই টপিকটির ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা অনেকেই মিটিং এ যুক্ত হই, মিটিং এ যুক্ত হওয়ার পরে আলোচনা শুনতে থাকি, কিন্তু টপিক না বোঝার কারণে, মানে আলোচনা কোন টপিকের উপরে হচ্ছে এইটা না বোঝার কারণে আমরা সবকিছু মনে হয় যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের প্রথমে আলোচনার টপিকটা বোঝা দরকার। আসলে টপিকটা কি, হাউ টু প্রেজেন্ট ডিএক্সএন, এই টপিকটা আসলে কি। এখানে নতুন পুরাতন অবশ্যই অনেকে যুক্ত হয়েছেন। তো আজকের যে টপিকটা, আজকের যে আলোচনাটা, এইটা যারা নতুন আছেন ডিএক্সএন, হয়তো আজকে জয়েন করেছেন, গতকালকে জয়েন করেছেন, বা 2-1 দিন আগে জয়েন করেছেন, এমন যারা আছেন তাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে না। তবে আপনাদেরও থাকা দরকার, আপনাদেরও মিটিং এ থাকা দরকার, আপনাদেরও শেখা দরকার। তবে আজকের মিটিংটা স্পেশালি যাদের জন্য, যারা ইতিমধ্যে ডিএক্সএন সম্পর্কে জেনে গিয়েছেন, ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন যারা জানেন, ডিএক্সএন এ কাজ করলে আপনি কোথায় পৌঁছাতে পারবেন, আপনি আপনার স্বপ্ন সম্পর্কে ক্লিয়ার, আপনার ক্যারিয়ার এখানে বিল্ড করতে পারবেন, এটা আপনি জানেন। ডিএক্সএন কি, কেন করা দরকার, কিভাবে কাজটি করে, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, এ টু জেড ইনফরমেশন যারা জানেন এবং ইনভাইট লেভেলে আছেন যারা, তাদের জন্য আজকে ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দরকার। সেটা হচ্ছে হাউ টু প্রেজেন্ট ডিএক্সএন। যে ডিএক্সএন বিজনেসটা, ডিএক্সএনটাকে আমরা কিভাবে উপস্থাপনা করতে পারি। মানে আমরা ডিএক্সএন এ এসেছি, আপনি মনে করলেন যে আমি যুক্ত হয়েছি ডিএক্সএন এ, আমি কাউকে কোনোদিনও কিচ্ছু বলবো না, কাউকে আমি ডিএক্সএন এর কথা বলবো না, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন না। আমাদের বিজনেসের মূল শর্ত হচ্ছে কি, নেটওয়ার্ক বিল্ড করা। যার যত বেশি নেটওয়ার্ক হবে তার তত বেশি ইনকাম হবে, তার তত বেশি কনজিউমার হবে ওয়ার্ল্ড ওয়াইড। এই যে কিছুক্ষণ আগে আমার আপলাইন, আমার সিনিয়র লিডার আকরাম স্যার কথা বলে গেল, ওনাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। ওনার ওয়ার্ল্ড ওয়াইড টিম আছে, প্রায় 100+ কান্ট্রিতে ওনার টিম, 13,000 14,000 মেম্বার আছে। আচ্ছা, এই যে 14,000 মেম্বার আছে, মানে এই 14,000 মেম্বার কি, মানে এরকম হয়েছে যে আকরাম স্যার রাতে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছে যে তার বিজনেস সেন্টারে 14,000 লোক মানে জয়েন হয়ে গেছে। বিষয়টা কি এরকম? নাকি আকরাম স্যার একেবারে 14,000 ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসে ডিএক্সএন এ জয়েন করেছে? বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ তিনি এখানে আসার পরে তিনি শিখেছে, বিজনেসটাকে জেনেছে, বুঝেছে, বোঝার পরে তিনি উপস্থাপনা করার মধ্য দিয়ে আজকে তার এই 14,000 মেম্বার, অর্থাৎ ডিএক্সএনটাকে তিনি কি করেছে, উপস্থাপনা করেছে।
ডিএক্সএন বিজনেসের যে অপরচুনিটিটা, যে সুযোগটা, এই সুযোগটা তিনি উপস্থাপনা করেছে প্রপারলি। এই উপস্থাপনা করার মধ্য দিয়ে কেউ না কেউ আস্তে আস্তে যুক্ত হয়েছে, কেউ না কেউ এসেছে। আস্তে আস্তে এখন প্রায় 100+ কান্ট্রিতে তার বিজনেস, এখন 14,000 মেম্বার আছে তার। অর্থাৎ আমরা যদি টিম করতে চাই, আমরা যদি ইনকাম করতে চাই, নেটওয়ার্ক বিল্ড করতে চাই, তাহলে আমাদেরকে উপস্থাপনা করতে হবে অন্যদের কাছে। ডিএক্সএন বিজনেসটা যে অপরচুনিটি, এটা আমাদেরকে বলতে হবে অন্যদের কাছে, যারা আছে তাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে উপস্থাপনাটা মাস্ট বি প্রয়োজন, প্রেজেন্টেশনটা মাস্ট বি প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে যে এই উপস্থাপনার কিছু পূর্ব শর্ত আছে, কিছু পূর্ব শর্ত আছে। একজন ব্যক্তি, আপনি চাইলেন আজকে আসছেন আর কালকে আপনি বলা শুরু করে দিলেন, আসেন আজকে, মানে আজকে জয়েন করেছেন, কালকে আপনি আপনার বন্ধুকে বলতেছেন আসো ডিএক্সএন এ জয়েন করো, এখানে জয়েন করলে ভালো হবে, ইনকাম করা যাবে। তো ইনকামটা কিভাবে করা যাবে এইটার আপনি জানেন না। ইনকামটা কিভাবে করা যাবে, কতদিন করা যাবে, ডিএক্সএন কি, এটার আপনি বলতে পারতেছেন না, তাহলে হবে না। তার উপস্থাপনার পূর্ব শর্ত হলো যে আপনাকে প্রপারলি বিজনেসটা সম্পর্কে ধারণা নিতে হবে, প্রপারলি আপনাকে আগে জানতে হবে। বিষয়টি এরকম যে আপনি যেটা করছেন, উপস্থাপনার দুইটি বিষয় থাকে এখানে, উপস্থাপনার দুইটি বিষয় থাকে যে আপনি ডিএক্সএনটা অন্যের কাছে বলছেন, এই বলার ভিতরে দুইটা বিষয় থাকবে। একটা হলো যে আপনি মুখ দিয়ে বলতেছেন, কথা বলার মধ্য দিয়ে উপস্থাপনা করতেছেন। আরেকটি হচ্ছে আপনার কর্মের মাধ্যমে অটোমেটিক্যালি উপস্থাপনা হচ্ছে। আমি আবার বলছি, আমার কথাটি হয়তোবা কঠিন হয়ে গিয়েছে। একটা হলো যে আপনি কথার মাধ্যমে, আপনি আপনার মুখ দিয়ে কথা বলার মধ্য দিয়ে আপনি উপস্থাপনা করতেছেন, এইটা একটা উপস্থাপনা। আরেকটা হচ্ছে শুধু বলছেনই না, বরং আপনার কর্মের মধ্য দিয়ে উপস্থাপনা হচ্ছে, আপনার কর্মের মধ্য দিয়ে উপস্থাপনা হচ্ছে। এই যে আমি আজকে এখানে কথা বলছি অ্যাজ এ ট্রেনার হিসাবে, আপনার কি মনে হয় আমি বই পড়ার কথা বলছি? আমি বই পড়ে 1 ঘন্টা পড়াশোনা করে এসে এরপরে আমি এখানে এসে কথা বলছি, বিষয়টি কিরকম? বিষয়টা এরকম না। আমি গত 5 মাস ডিএক্সএন এ বিজনেস করছি, গত 5 মাস আমি কাজ করছি। এই 5 মাসের লং যে একটা অভিজ্ঞতা, একটা এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটাই আমার একটা বুক, আমার একটা বই, এটা আমার পার্সোনাল বই। এই পার্সোনাল বইয়ের লেখক আমি। এই পার্সোনাল বইটার আমি, মানে আমি এটা লিখেছি, আমি তৈরি করেছি, এই বইটা আমি পড়েছি, এই বইটা থেকে আমি কথা বলি। হয়তোবা এই বইটা কাগজের পৃষ্ঠা নেই, হয়তোবা কলম দিয়ে লেখা না বইটা, কিন্তু গত 5 মাসের অভিজ্ঞতা দিয়ে লেখা। গত 5 মাসটায় আমার, গত 5 মাস যে ডিএক্সএন আমি কাজ করছি, এই টোটালটা আমার জন্য একটা বই। আমার আকরাম স্যার কথা বলে গেলেন, আমার আপলাইন, যার হাত ধরে আমার ডিএক্সএন আসা, সে গত 25 মাস ডিএক্সএন এ কাজ করছে। এই টোটাল 25টা মাস তার জন্য একটা তার বই, টোটাল 25টা মাস তার জন্য বই। এই 25 মাসের যেই এক্সপিরিয়েন্স নামক বইটা আছে, সে ওইখান থেকে কথা বলে। ভাই বই তো নকল করা যায়, কিন্তু অভিজ্ঞতা, বই চাইলেই নকল করা যায়। আপনি একজনের বই নকল করে পড়াশোনা করে এসে বক্তব্য দিচ্ছেন, বাট অভিজ্ঞতা, অভিজ্ঞতা কিন্তু নকল করা যায় না, সম্ভব না। কবি হাসান আল বান্নার একটি কথা আছে, হাসান আল বান্না, আমি এই কথাটা বলি, ইনশাল্লাহ আমার টপিকে ফিরে যাব, আপনাদের বোঝার জন্য আমি বলছি। হাসান আল বান্নার একটি কথা আছে যে আমি মুখ দিয়ে কথা বলি না, আমি মুখ দিয়ে কথা বলি না, কারণ মুখ দিয়ে কথা বললে তা সর্বোচ্চ মানুষের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়, বরং আমি হৃদয় দিয়ে কথা বলি, যা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। কবি হাসান আল বান্না অনেকেই চিনেন, আমি আবার বলছি কথাটি, কত বড় একটা কথা, যে আমি মুখ দিয়ে কথা বলি না, কারণ মুখ দিয়ে কথা বললে তা সর্বোচ্চ মানুষের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়, বরং আমি কথা বলি হৃদয় দিয়ে, যা মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, মুখ দিয়ে কথা বলে না, হৃদয় দিয়ে আবার কিভাবে কথা বলে? হৃদয় দিয়ে আবার কথা বলা যায়, এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, হৃদয় দিয়ে কথা বলার অর্থ হচ্ছে, আপনারা প্রত্যেকে জেনে যান, হৃদয় দিয়ে কথা বলার অর্থ হচ্ছে যে আপনি যেটা করেন ওইটাই আপনি উপস্থাপনা করতেছেন। আপনি আপনি একটা বিষয় এমন ভাবে মানুষকে বলছেন যেন ওইটা আগে আপনি নিজে করিয়ে দেখেছেন। আপনি একটা বিষয়ের উপস্থাপনা এমন ভাবে করছেন যেন ওইটা আগে নিজে আপনি করে এসেছেন, আপনি আগে করে দেখিয়েছেন, তারপরে অন্যদেরকে বলতেছেন। আপনি শুধু অর্ডারই করছেন না, মানে অন্যকে অর্ডার করছেন না, অন্যকে মানে অফারটা দিচ্ছেন না, বরং ওই অফারটা নিজে আগে গ্রহণ করে এসেছেন, তারপরে আপনি অন্যকে অফার করছেন। দেখেন, আমরা যারা মুসলিম ধর্মের আছি, আমাদের আমাদের যিনি বার্তাবাহক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দেখেন বিষয়টা কিন্তু এরকম না, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কিসের জন্য? মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে এমনটা কি হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে বলতেছে তোমরা নামাজ পড়ো, কিন্তু নিজেই নামাজ পড়ে না? এরকমটা কি হয়েছে যে সে অন্যদেরকে বলতেছে নামাজ পড়ো, অথচ নিজেই নামাজ পড়ে না? এরকম কিন্তু হয় নাই। অর্থাৎ সে নিজে আগে তার উপরে আগে কি হয়েছে, বাধ্যবাধকতা তৈরি হয়েছে
সে আগে ইসলামের বিধানগুলো নিজে পালন করবে, তারপরে কি করবে, অন্যদের কাছে বলবে। আগে সে নিজে পালন করবে, তারপরে অন্যদের কাছে বলবে। নট ইসলাম ধর্ম। প্রত্যেকটা ধর্মের যারা বার্তাবাহক ছিলেন, প্রত্যেকটা ধর্মের বার্তাবাহক ছিলেন, এরকমটা হয় নাই যে এজ এ বার্তাবাহক হিসাবে মানে যারা ধর্মাবলম্বী যারা আছে, ধর্ম মতাদর্শী যারা, তাদেরকে হুকুম করছে অথচ নিজে ওটা করছে না, এরকম কিন্তু হয় নাই। বরং সে নিজে আগে ওই কাজটি নিজে করেছে, অন্যদেরকে দাওয়াত দেওয়ার আগে ওই দাওয়াতটা নিজে আগে গ্রহণ করেছে, ওই কাজগুলো নিজে আগে নিজের ভেতরে বাস্তবায়ন করেছে, তারপরে অন্যদের কাছে বলেছে। আমি কিন্তু এখনো মূল টপিকে যাইনি, প্রেজেন্টেশনে যাইনি, বরং প্রেজেন্টেশনের কিছু পূর্ব শর্ত আছে। আপনি প্রেজেন্টেশন করবেন ডিএক্সএন নিয়ে, এটার কিছু পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ প্রেজেন্টেশনটা দুই রকম হবে। একটা হচ্ছে যে শুধু মানে মুখ দিয়ে বলতেছেন, আর এর সাথে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে যে আপনার কর্ম, অর্থাৎ আপনি ওই যে হৃদয় দিয়ে কথা বলা, মানে এমন ভাবে বলবেন যেন ওইটা আগে নিজে আপনি করে এসেছেন। আপনি শুধু বলতেছেন, বলার মধ্য দিয়ে শেষ হবে না, বরং আপনি এমন ভাবে বলবেন যেন ওইটা আগে আপনি নিজেই করে এসেছেন। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন কেন বলা হয় বলেন তো? জীবন্ত কোরআন এই জন্য বলা হয় কারণ কোরআনের যত হুকুম আহকাম, যত বিধান আছে, সবগুলো তার জীবনের বাস্তবায়ন দেখা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সমস্ত বিধানের বাস্তবতা দেখা যায়, এই জন্য তাকে বলা হয় জীবন্ত কোরআন। অর্থাৎ আপনি ডিএক্সএন নিয়ে একজন ব্যক্তিকে বলবেন, আপনি কি বলছেন ওইটা আগে নিজে করেন কিনা, আস্ক ইয়োরসেলফ। আগে নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে আগে প্রশ্ন করেন যে আপনি ওইটা আগে নিজে করেন কিনা। নিজে যদি না করেন, আপনি নিজে 1300 পিভি মেনটেন করেন নাই, আপনি 1300 পিভি নিয়ে আরেকজনকে আপনি কি করছেন, আরেকজনকে বলার চেষ্টা করছেন। এমন ভাবে আপনি দেখবেন যে ওইটা বলতে পারবেন না। আপনি নিজে যদি 1300 পিভি বা ইন্টারন্যাশনাল হিসাবে 100 পিভি যদি আপনি মেনটেন না করেন, তাহলে আপনি এইটা সম্পর্কে আলোচনা করতে পারবেন না। আপনি নিজেই বেসিক ইনফরমেশন জানেন না, বেসিক ইনফরমেশন কি, ডিএক্সএন এর ফুল ফর্ম কি, ডিএক্সএন এর যিনি ফাউন্ডার তার নাম কি, ডিএক্সএন এর কয়টা দেশে ফ্যাক্টরি আছে, কয়টা দেশে অফিস আছে, এইটা আপনি নিজেই জানেন না, তাহলে আপনি আদার্স ব্যক্তিকে কিভাবে বলবেন? অর্থাৎ প্রেজেন্টেশনের পূর্ব শর্ত হচ্ছে আপনি যা বলতে যাচ্ছেন ওইটা আগে নিজের ভেতরে কি করা, নিজের ভেতর ওইটার বাস্তবায়ন করা। আগে আপনি নিজের ভেতরে আগে বাস্তবায়ন করেন, আপনাকে আলাদা করে কথা বলতে হবে না, কথা আপনার ভেতর থেকে তৈরি হবে, আপনার ভেতর থেকে কথা অটোমেটিক্যালি তৈরি হবে। আমরা কি করি, জয়েন করার পরে ট্রেনিং করেছি, মিটিং করেছি, সব ঠিক আছে, বাট ডিএক্সএনটা নিয়ে যখন অন্যদেরকে বলতে যাই তখন আর বলতে পারি না। কেন পারি না? কারণ আমার মধ্যে তো বাস্তবতা নাই। আমি নিজেই এখনো ডিএক্সএন থেকে স্বপ্ন দেখি না আমি আসলে কোথায় যেতে যাচ্ছি, আমি কোথায় যাব, আমি কি পেতে যাচ্ছি ডিএক্সএন থেকে, এই স্বপ্নটা নিজেই দেখি নাই, তাহলে আমি অন্য ব্যক্তিকে কিভাবে স্বপ্নটা দেখাবো? এটা কি আদৌ সম্ভব? তার মানে আমাকে আগে টোটাল ডিএক্সএনটাকে আমাকে আগে রপ্ত করতে হবে। আমি যদি টোটাল ডিএক্সএনটা রপ্ত করতে পারি, তাহলে এইটার উপস্থাপনা আমি অটোমেটিক্যালি করতে পারবো, ভেতর থেকে হয়ে আসবে। দেখবেন আপনার কাছে মনে হবে যে আমি অনেক বড় স্পিকার হয়ে গেছি যখন আপনি ভেতর থেকে স্বপ্নটাই দেখতে পারবেন। কিন্তু এমনি এমনি আপনি কথা বলতে যান, আপনি পারবেন না। আচ্ছা বলেন তো, একজন বিসিএস ক্যাডার কি কম শিক্ষিত লোক? একজন বিসিএস ক্যাডার অনেক শিক্ষিত। এখন তাকে যদি জালাল ভাই বলে দেয়, স্যার আপনার আগামীকালকে ফিউচার মিলিয়নের একটা ট্রেনিং করাইতে হবে, ডিএক্সএন টপিক হলো কি, ডিএক্সএন নিয়ে, সে কি পারবে? সম্ভব? অথচ সে কিন্তু অনেক শিক্ষিত। পারবে না, কারণ সে তার লাইনে শিক্ষিত। বাট ডিএক্সএন থেকে সেই প্রপারলি কথা বলতে পারবে যে কিনা ডিএক্সএনটাকে ভেতরে রপ্ত করেছে। দেখেন, আমি যে বললাম হৃদয় দিয়ে কথা বলা, হৃদয় দিয়ে কথা বলে কে? আকরাম স্যার। ওই যে বললাম অভিজ্ঞতা নামক একটা বই আছে, যেটা গত 25 মাস তার কাজের মাধ্যমে একটু একটু করে সে লিখেছে। এই 25 মাসের অভিজ্ঞতা দিয়ে যখন আকরাম স্যার কথা বলে, তখন মনে হয় যেন সে শুধু কথাই বলতেছে না, বরং সে এটা কি করেছে, আগে করে দেখিয়েছে। সে নিজে আগে করে দেখিয়েছে, তারপরে বলতেছে। শাহজাহান স্যার যখন কথা বলে, তখন দেখবেন কথাটা সে মুখ দিয়ে বলতেছে না, বরং কথাটা সে হৃদয় দিয়ে বলছে, হৃদয় দিয়ে বলছে। অর্থাৎ গত 16 বছর তিনি ডিএক্সএন করছে, এই 16 বছরের এক্সপেরিয়েন্স, 16 বছরের অভিজ্ঞতা থেকে তিনি কি করছে, কথাটা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এরকম কোন অভিজ্ঞতার বই কি আপনার কাছে আছে? আপনি কত দিনের অভিজ্ঞতা থেকে কথা বলছেন? আপনি কত দিনের অভিজ্ঞতা থেকে কথা বলছেন, এইটার উপরে ডিপেন্ড করবে আপনার প্রেজেন্টেশন। আপনি আজকে জয়েন করেছেন, একটাও মিটিং করেন না, ট্রেনিং করেন না, কোনো বিজনেসটাই বুঝেন না, 10 দিন পর একজনকে বলতে গেছেন ডিএক্সএন এ আসো, এইটুকু শুধু বলতে পারেন, এইটুকুই বলতে পারেন ডিএক্সএন এ আসো, আর কিচ্ছু বলতে পারেন না, তাহলে সম্ভব না। তার মানে হতে পারে এই আকরাম স্যারের আজকে 25 মাসের অভিজ্ঞতা,
আমার 5 মাসের, কিন্তু আমার এই 5 মাসের অভিজ্ঞতাটা একসময় কিন্তু 5 দিনের অভিজ্ঞতা ছিল মাত্র। 5 দিনের অভিজ্ঞতা ছিল, মানে বিন্দু বিন্দু জল মিলে বিশাল সমুদ্র হয়। তাহলে আপনি আজকে থেকে শুরু করেন যে আমাকে একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। আমি যদি মনে করি সরাসরি গিয়ে আমি ডিএক্সএন এর প্রেজেন্টেশন করব, এটা সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। অর্থাৎ আপনাকে আগে কি করতে হবে, এটা ভেতরে লালন করতে হবে। দেখেন আমি খুব সহজে বলি যে একটা ক্লাসে দেখবেন, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, সাপোজ একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, এই 30 জন স্টুডেন্টকে পড়াশোনা করানোর জন্য প্রত্যেকটা ক্লাস থাকে 45 মিনিট করে। ওই স্কুলে যদি 10 জন টিচার থাকে, 30 জনের জন্যই সমান। ওই স্কুলে যদি ধরেন সাবজেক্ট আছে 10টা, ওই ক্লাসে সবার জন্য সমান। সবকিছু এভরি মানে অপরচুনিটি, প্রত্যেকটা অপরচুনিটি সবার জন্যই সমান একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট। কিন্তু দেখবেন যে বছর শেষে 30 জনের মধ্য থেকে কেউ কেউ A+ পেয়েছে, অথবা কারো রোল নাম্বার 1 হয়েছে, আর কেউ কেউ ফেল করেছে, অথবা কারো রোল নাম্বার 30 হয়ে গেছে সব একেবারে লাস্টে, অথবা ফেল করেছে। একই স্কুল, একই ক্লাস, একই বই, একই সাবজেক্ট, সমস্ত টিচারও একই ছিল, তাদের জন্য একইভাবে ক্লাস করিয়েছে 45 মিনিট ক্লাস প্রত্যেকের জন্যই। অথচ বছর শেষে দেখা যাচ্ছে কেউ কেউ A+ পাচ্ছে, আবার কেউ কেউ ফেল করতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই ব্যক্তি ফেল করতেছে তাকে যদি বলেন তোমার স্কুল নিয়ে প্রেজেন্টেশন করো, আপনারা ভালোভাবে বুঝেন, আমি আবার রিপিট করছি, একই ক্লাস, একই মানে সবার জন্য টিচারও এক, সবার জন্য সাবজেক্টও এক, বইও এক, বইয়ের লেখকও এক, বছর শেষে দেখা যাচ্ছে কেউ A+ পেয়েছে, কেউ ফেল করেছে। এখন যদি যে ফেল করেছে তাকে যদি আপনি বলেন ডিএক্সএন নিয়ে মানে তোমার স্কুল নিয়ে, তোমার যে প্রতিষ্ঠান যেখানে পড়ালেখা করেছো সেই স্কুল নিয়ে, সেই প্রতিষ্ঠান নিয়ে তুমি একটা কি করো, প্রেজেন্টেশন করো। এখন সে কি বলবে বলেন তো? সে বলবে আমার স্কুলের মতো জঘন্য স্কুল আর কোথাও হয় না, আমার এই স্কুলে কি মানুষ পড়াশোনা করে, এখানে পড়াশোনা করতে গিয়ে আমি ফেল করেছি, এখানে ঠিক মতো পড়ায় না, টিচাররা পড়ায় না, হ্যাঁ আমি যেই বই পড়েছি বইয়ের লেখক ভালো ছিল না, কোনো কিছু ভালো ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না, তাই আমি ফেল করেছি। মানে নিজের ব্যর্থতাটা স্বীকার করবে না, অথচ মানে যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে এসেছে ওই প্রতিষ্ঠানে একেবারে মোটামুটি 14-15 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এটা হলো ব্যর্থ মানুষের বৈশিষ্ট্য। এখন আপনি কিরকম ব্যর্থতার মধ্যে থাকা অবস্থায় যদি আপনি উপস্থাপনা করতে যান, তাহলে আপনার উপস্থাপনাটা ঠিক ওই রোল নাম্বার যার 30 অথবা যে ফেল করেছে তার মতোই হবে। আচ্ছা, ওই স্কুল থেকে যে A+ পেলো, যে ছাত্রটা ওই স্কুল থেকে A+ পেলো, তাকে যদি আপনি বলেন তোমার স্কুল নিয়ে একটা প্রেজেন্টেশন তুমি করো, সে কি বলবে? উই আর প্রাউড, আমি মানে গর্বিত যে আমি এমন একটা স্কুলে পড়েছি, যে স্কুলে পড়ার কারণে আজকে আমি A+ পেয়েছি। আমার প্রত্যেকটা টিচার ভালো, আমি যেই বই পড়েছি বইয়ের লেখকও ভালো ছিল, আমার প্রত্যেকটা ক্লাস ছিল 45 মিনিট করে, প্রত্যেকটা টিচার খুব ভালোভাবে ক্লাস করিয়েছে। অর্থাৎ সে কিন্তু একটা প্রশংসার বন্যা বইয়ে দেবে। কিন্তু এখন বলেন তো, একই স্কুল, সবকিছু একজন স্টুডেন্টের কাছ থেকে যখন আপনি প্রেজেন্টেশন নিলেন তখন সেই স্কুলের কি করলো, দুর্নাম করলো। আর আরেকজন স্টুডেন্টের কাছে যখন আপনি মানে শুনলেন তখন কি করলো, সে প্রশংসা করলো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যেই ব্যক্তি ব্যর্থ হয়েছে সেই নিজের ব্যর্থতাকে স্বীকার না করে সে কি করে, ওই তার প্রতিষ্ঠানের ব্যর্থতার মানে মানুষের কাছে প্রচার করছে। আর যে সফল হয়েছে, যে A+ পেয়েছে, সে কিন্তু কি করতেছে, সে প্রতিষ্ঠানের প্রশংসা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি যখন ডিএক্সএনটাকে নিয়ে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, তখন আপনার ভিতরে যে ব্যর্থতাগুলি আছে, এই ব্যর্থতাগুলি আপনি চিহ্নিত না করে আপনি প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, প্রেজেন্টেশন হচ্ছে না, মানুষ আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আর আপনি এসে বলতেছেন জালাল ভাই জি বলেন, আর এই কোম্পানিতে কাজ করা যায় নাকি, কেউ জয়েন করে না, কত লোককে বলি কেউ জয়েন করে না, অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আরে ভাই, আপনি তো ব্যর্থতা ভেতরে নিয়ে তারপরে প্রেজেন্টেশন করতে গেছেন, কিন্তু আমার সামনে এনে দেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমার সামনে 10 জন লোক এনে দিবেন, আমি 10 জনের সাথে কথা বলে 8 জনকে জয়েন করতে হবে ডিএক্সএন এ। 10 জনের সাথে আমি কথা বলবো, 8 জনকে ডিএক্সএন এ জয়েন করতে হবে। যদি নাও করে, অন্তত বলে যাইতে হবে যে ভাই আপনার ডিএক্সএন ভালো, আপনার ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এইটা বলে যেতে হবে যদি জয়েন নাও করে। কিন্তু আপনি একজনকে বলতে যাচ্ছেন, কতটুকু বলতে পারতেছেন? আপনার প্রেজেন্টেশনের প্রস্তুতিটা কতটুকু, পূর্ব শর্তের আপনি কতটুকু লালন করেন? আপনি কি ওই যে রোল নাম্বার যার 30 যে ব্যর্থ হয়েছে তার মতো করে আপনি উপস্থাপনা করতে যাচ্ছেন ভেতরে ব্যর্থতা নিয়ে, নাকি আপনি ভেতরে টোটাল ইনফরমেশন আপনি সফল হয়ে তারপরে আপনি উপস্থাপনা করতে যাচ্ছেন? এইটা ডিপেন্ড করবে সর্বপ্রথম, আপনার উপস্থাপনার পূর্ব শর্ত হচ্ছে এইটা, যে আপনি কতটুকু ইনফরমেশন গ্যাদার করেন। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাই। যে ধরেন
আমরা জানি কিন্তু সবাই যে ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আমরা বিজনেসও করছি ইন্টারন্যাশনালি। যেমন এই মুহূর্তে আমার এই মুহূর্তে 18টা কান্ট্রিতে টিম আছে, অলরেডি 18টা কান্ট্রিতে আমার টিম আছে স্টিল নাও। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে একজনের কথা হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, সে সাপোজ সৌদি আরবের রিয়াদে থাকে। এখন আপনার সাথে কথা হচ্ছে, আপনি যখন বলতেছেন আমাদের কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি, আমাদের কোম্পানি সৌদি আরবে অনেকগুলো ব্রাঞ্চ আছে, অফিস আছে, বাংলাদেশেও আছে। এখন সে আপনাকে প্রশ্ন করেছে, ঠিক আছে ভাই, তাহলে সৌদি আরবে আমি তো রিয়াদে আছি, রিয়াদের অফিসটা কোথায়? এখন আপনি বলতেছেন, ভাই একটু ওয়েট করেন, আমি আমার আপলাইনের কাছ থেকে শুনে নিচ্ছি। তাহলে ভাববেন ওইখানে আপনার প্রেজেন্টেশন শেষ। আপনি প্রেজেন্টেশন করতে যাচ্ছেন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেসের অপরচুনিটি নিয়ে, আপনি বিশ্বব্যাপী একটা ব্যবসার অপরচুনিটি নিয়ে আপনি কি করতেছেন, একটা সুযোগ নিয়ে একজনের কাছে আপনি উপস্থাপনা করতে যাচ্ছেন। অথচ সে যখন আপনাকে প্রশ্ন করলো, ভাই রিয়াদের অফিসটা কোথায়, আর আপনি বললেন যে আমি আমার সিনিয়রের কাছে ফোন দিয়ে শুনে তারপরে জানাচ্ছি ভাই, তাহলে ভাববেন ওইখানে আপনার প্রেজেন্টেশন শেষ। এইবার আপনার রোল নাম্বার হবে 30, না হয় আপনি হচ্ছে ফেল করা স্টুডেন্ট, আপনার ব্যর্থতা ওইখানেই শুরু। এবং এরপরে আপনি এসে কি করবেন, ওই লোকটা জয়েনও করবে না। এখন আপনি এসে নিজের ব্যর্থতাকে প্রকাশ না করে আপনি এসে বলবেন ডিএক্সএন ইজ ব্যাড কোম্পানি, ভালো না, এইখানে কাজ করা যায় না, এখানে লোকজন সাড়া দেয় না। কিন্তু আপনি কোথায় মিস্টেকটা করলেন এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন না। আরে ভাই, আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানির আপনি অপরচুনিটি অন্যকে প্রোভাইড করতে যাচ্ছেন। আপনাকে যখন বলবে ভাই রিয়াদের অফিসটা কোথায়, সে বলবে কেন, সে যখন বলবে যে ভাই আমি রিয়াদে থাকি সৌদি আরবে, আমি কি রিয়াদে থেকে বিজনেসটা করতে পারবো, সে প্রশ্ন করার আগে আপনি বলবেন ডেফিনেটলি আপনি পারবেন ভাই, রিয়াদে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। রিয়াদের আপনি কোথায় থাকেন, বাথায় আছেন, সমস্যা নাই, বাথা 3 নাম্বার ফিলিপাইনি মার্কেট, 2nd ফ্লোর অফিস। এমন ভাবে আপনি বলতেছেন যেন আপনি সকাল বিকাল ফিলিপাইনি মার্কেটের ওই অফিসে যাওয়া আসা করেন। এইটার নাম হচ্ছে উপস্থাপনা। হ্যাঁ ভাই, আপনি সৌদি আরব কোথায় আছেন, আমি তো আবা খামিস মুশাহিদ থাকি। ও আচ্ছা আচ্ছা, খামিস মুশাহিদের ওই জায়গায় আছেন, আসদাফ মলে আমাদের একটা অফিস আছে। আপনি এমন ভাবে বলতেছেন যেন আপনি ওই অফিসে সকাল বিকাল যাওয়া আসা করেন। ভাই আপনি কি জেদ্দায় থাকেন, জেদ্দা বালাদে আমাদের অনেক বড় একটা অফিস আছে। একজনের বাড়ি আছে ধরেন কুমিল্লা, সে কুমিল্লা থেকে আপনাকে কল দিচ্ছে, ভাই কুমিল্লা আমাদের অফিস কয়টা, 2টা অফিস, একটা সদর একটা হোমনাতে। আপনি এমন ভাবে বলবেন যেন আপনি ইন্টারন্যাশনাল যে কোম্পানিতে কাজ করছেন এটার প্রত্যেকটা অফিসে আপনি কানায় কানায় ঘুরে আসছেন। এখন আপনাকে জিজ্ঞেস করতেছে ভাই আরব আমিরাতে অফিস কয়টা, কোথায় আছে ভাই, আমি তো দুবাইতে আছি, দুবাইতে অফিস কোথায়? আপনি বলে দিলেন ভাই আমি একটু দাঁড়ান, আমি একটু কথা বলে শুনে আসি অফিসটা কোথায়। তাহলে এটা কি আদৌ প্রেজেন্টেশন হবে? এটা কি একটা প্রেজেন্টরের বৈশিষ্ট্য হলো? তার ওইখানে আপনার প্রেজেন্টেশন শেষ। আপনাকে বলতে হবে দুবাইতে 2টা ব্রাঞ্চ, মাজায় একটা, কারামাতে একটা। এইভাবে মুখের আগায় থাকতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। আগে আপনাকে A+ পেতে হবে, ইনফরমেশনের ডিএক্সএন এর ইনফরমেশনের দিক থেকে আপনাকে আগে A+ পেতে হবে, তারপরে আপনি অন্যের কাছে উপস্থাপনা করতে যান। কিন্তু একগাদিক ব্যর্থতা নিয়ে, যে আপনি জানেন না, অজানা একটা বিষয় নিয়ে আপনি অন্যের কাছে যখনই উপস্থাপনা করতে যাবেন তখন সেই উপস্থাপনা আপনার হবে না। এটা হলো উপস্থাপনার পূর্ব শর্ত নিয়ে আমি আলোচনা করছি। এবার আসেন আমরা একটু টপিকের দিকে যাব। সেটা হচ্ছে যে হাউ টু প্রেজেন্ট ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন যে সুযোগটা, অপরচুনিটিটা, এটা আমরা আদার্স ব্যক্তির সাথে আমরা কিভাবে শেয়ার করতে পারি, কিভাবে আমরা উপস্থাপনা করতে পারি। এখন নর্মালি আমাদেরকে এই ডিএক্সএন বিজনেসের অপরচুনিটিটা নিয়ে, সুযোগটা নিয়ে আমাদের 2 শ্রেণীর লোকের কাছে উপস্থাপনা করতে হয়। নর্মালি আমাদের 2 শ্রেণীর লোকদের কাছে উপস্থাপনা করতে হয়। একটা হলো নতুন, একেবারে আমাদের নতুন, যারা এখনো যুক্ত হয় নাই, ক্লায়েন্ট এখনো ডিএক্সএন আইডি বানাই নাই, একেবারে নিউ, তাকে আপনার ডিএক্সএন এর সুযোগটা কি করতে হয়, তার সামনে উপস্থাপনা করতে হয়। আর সেকেন্ড হচ্ছে যে জয়েন করার পরে, একজন ব্যক্তি জয়েন করেছে, সে এখনো ডিএক্সএন এর কিচ্ছু জানে না, জাস্ট আপনার সাথে কথা বলে আইডিটা বানাইছে। এখন আপনি তাকে ডিএক্সএনটা শেখাবেন, ডিএক্সএন বিজনেসটা কি এটা তাকে বুঝাবেন। তাহলে 2 ধরনের কি থাকে আমাদের এখানে, 2 ধরনের প্রেজেন্টেশন করতে হয় 2 শ্রেণীর লোকদের কাছে। এখন নতুন একজন ব্যক্তি যখন আসবে, একবারে নতুন, আপনি ইনভাইট করেছেন যাকে, একে যখন আপনি উপস্থাপনা করবেন এর সামনে, তখন আপনার টোটাল সবকিছু বলার দরকার নাই। নতুন একজন ব্যক্তি আসছে, আপনি সিম্পল জিনিসটা, ডিএক্সএন এর সিম্পল যে কনসেপ্টটা, এইটুকু আপনি জাস্ট বলে তাকে জয়েন করায় দিবেন। ধরেন একজন ব্যক্তি আজকে নতুন আসছে, এখন ডিএক্সএন এর এই যে গত 1 মাস যে ট্রেনিং আমরা করছি, এই গত 1 মাসের ট্রেনিং যদি আপনি মনে করেন নতুন একজনকে করায় তারপরে আমি জয়েন করাবো, এটা সম্ভব? একজন ব্যক্তি আসছে, ওরে আল্লাহ, মাঝে মাঝে দেখা যায় যুক্ত হয়েছে, মোটামুটি একেবারে 3-4 জনে মিলে গ্রুপ কল করে তাকে বোঝাচ্ছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন সেই ব্যক্তি আপনার কথা নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে কিনা, এইটা আগে আপনাকে নিজে জানতে হবে। আজকে যেই শিশুটা জন্মগ্রহণ করেছে, ওর খাবার হচ্ছে মায়ের দুধ।
এখন আপনি যদি অ্যাজ এ বাবা হিসাবে বলেন, আরে না ভাই কি বলেন, গরুর মাংসে অনেক প্রোটিন আছে, গরুর মাংস 700 টাকা কেজি, এর ভিতরে অনেক প্রোটিন আছে, আমি আমার বাচ্চাকে গরুর মাংস খাওয়াবো, এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ যৌক্তিক হলো? যেই ছেলেটা, যেই শিশুটা আজকে জন্মগ্রহণ করেছে, ওর খাবার হচ্ছে মায়ের বুকের দুধ, এখন আপনি তাকে জোর করে গরুর মাংস খাওয়াচ্ছেন, তাহলে আপনার চেয়ে বোকা আর কোথায় আছে বলেন? তার মানে একটা লোক যখন নতুন আসছে আপনার সাথে কথা বলার জন্য, তাকে আপনার টোটাল ডিএক্সএন বাইটে একেবারে মানে মোটামুটি গোলায় শরবত বানায় খাওয়ানোর দরকার নাই, এই লোক জয়েন করবে না। তাহলে আপনার তার যতটুকু দরকার, সে যতটুকু জানলে ডিএক্সএনটা বুঝতে পারবে, আপনি তাকে জাস্ট ততটুকু তার সামনে উপস্থাপনা করেন। সেটা কি আমি বলছি, এখানে এই মুহূর্তে যারা আমরা ইনভাইটেশন লেভেলে যারা আছি, আমরা স্টিল নাও যারা ইনভাইটেশন লেভেলে আছি, তাদের জন্য এই আলোচনাটা খুব বেশি ফলপ্রসূ হবে। আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কি করতে পারি। আমরা যখন উপস্থাপনাটা করব নতুন একটা ব্যক্তির কাছে, তার সাথে অবশ্যই পরিচয় হয়েছেন আপনি, আপনি 3টি ধাপে আলোচনা করবেন এবং সময় নেবেন মাত্র 10 মিনিট। অনলি 10 মিনিটস এর মধ্যে নতুন একটা লোকের সাথে কথা বলা শেষ করে ফেলবেন। অনলি 10 মিনিটস, আবার বলছি অনলি 10 মিনিটস। 1 ঘন্টা আলোচনা করে তার মোটামুটি একেবারে মনে করলেন যে আমি আজকে ধোলাই করে দিলাম, সেই লোক জয়েন করবে না, বিরক্ত হয়ে যাবে। আর সে কে হয় আপনার কথা 1 ঘন্টা শুনতে বাধ্য? মাত্র 10 মিনিট, এবং এই 10 মিনিট সময় আপনি পূর্ব থেকে তার কাছে নিয়ে নেবেন। অর্থাৎ আপনার সাথে যখন কথা হচ্ছে বলবেন, ভাই আপনার হাতে কি 10টা মিনিট সময় হবে, আমি টোটাল বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করব, ডিসকাস করতে চাই। সে যদি বলে হ্যাঁ ভাই আমি 10 মিনিট ফ্রি আছি, তাহলে আপনি বলবেন। এখন সে চায়ের দোকানে মানে চা খাচ্ছে বসে আর আপনি ডিরেকশন বোঝাচ্ছেন, কাজ হবে না। আপনাকে পরিস্থিতি আগে নিজের অনুকূলে নিয়ে আসতে হবে যে ভাই মানুষ তো ব্যস্ত থাকে, আপনি তো ব্যস্ত থাকতে পারেন এই মুহূর্তে, আমি জানি না, তো আপনি 10টা মিনিট কি সময় একেবারে ফ্রি হবে কিনা, না হলে একেবারে ফ্রি যখন হন তখন আপনার সাথে কথা বলবো। অর্থাৎ আপনি কি করবেন, যে অপরচুনিটিটা, যে সুযোগটা আপনি দিতে চাচ্ছেন, এই সুযোগটা কোনো যেন তেন সুযোগ না। এটা চায়ের দোকানে বসে আপনি শুনতে পারবেন না, এটা বন্ধুদের সাথে গল্প যখন করতেছেন ওই সময় শুনতে পারবেন না। আমার এই সুযোগটা, ডিএক্সএন এর এই অপরচুনিটিটা শোনার জন্য আপনাকে একেবারে মাইন্ড ফ্রেশ থাকতে হবে, নিরিবিলি একটা পরিবেশে থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আপনি তাকে আগেই বুঝাই দিলেন এটা। অর্থাৎ আপনি যখন বললেন যে ভাই মনে হচ্ছে আপনি বাইরে আছেন, আপনার সাথে ফোনে কথা বলছি, আপনি তো বাইরে আছেন, গাড়ি ঘোড়া শব্দ পাচ্ছি, তাহলে আপনি টোটাল ফ্রি হন। বিষয়টা ভাই খুবই ইম্পর্টেন্ট। আপনি ফ্রি না হলে এটা নিয়ে কথা বলাটা আমাদের জন্য দুইজনের জন্য বোকামি হবে। অর্থাৎ আপনি তাকে আগেই এমন একটা কথা বললেন, তার কাছে এই জিনিসটা অনেক বেশি ভ্যালুয়েবল হলো, অনেক বেশি ইম্পর্টেন্সি কি হলো, ক্যারি করলো। তাকে আগে আপনি বুঝিয়ে দিলেন জিনিসটা। এবার তার সাথে কথা বলছেন, আপনি তাকে 3টি পয়েন্ট আলোচনা করবেন। হোয়াট ইজ ডিএক্সএন, ডিএক্সএন জিনিসটা আসলে কি, খায় না মাথায় নেয় না কি করে, মানে এই জিনিসটাকে তার সাথে ক্লিয়ার করবেন। সে মানে বিগত কয়েক মাস ধরে দেখে আসতেছে, শুধু ফেসবুকে দেখে আসতেছে ডিএক্সএন ডিএক্সএন, বিভিন্ন জনে পোস্ট করে ডিএক্সএন এ কাজ করা যায়, লাইফ টাইম কাজ করা যায়, এখানে 3 বছর কাজ করে 30 বছর ইনকাম পাওয়া যায়, সারা জীবন এখানে রিটায়ারমেন্টে চলে যাওয়া যায়। অনেক পোস্ট সে দেখেছে, বাট ডিএক্সএনটা কি সে জানে না। আপনি অতি ফাস্টে তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা আসলে কি, আপনি কোম্পানির পরিচয়টা দিবেন। ডিএক্সএন এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। আমাদের কোম্পানির জন্ম মালয়েশিয়াতে, 1993 সাল থেকে কোম্পানির যাত্রা শুরু, এবং মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমি নিয়ে কোম্পানির ফার্ম এবং ফ্যাক্টরি আছে, বেশ ভালো। এবং শাখা ফ্যাক্টরি আছে আরো 6টা কান্ট্রিতে, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই এবং ইন্ডিয়া। আচ্ছা, 2টি কান্ট্রিতে ফ্যাক্টরি চলমান প্রক্রিয়াধীন আছে, সৌদি আরব এবং বাংলাদেশে। বাংলাদেশের ফ্যাক্টরি কোথায় হচ্ছে, গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, মাওনাতে। মানে টোটাল বিষয়গুলো আপনার চোখের সামনে থাকবে, যেন আপনি এই প্রত্যেকটা ফ্যাক্টরি ভিজিট করেছেন, প্রত্যেকটা জায়গায় গিয়েছেন, একেবারে মুখস্থর মতো করে বলতেছেন আপনি। এমন যেন না হয় আমাদের ফ্যাক্টরি আছে মালয়েশিয়া, আমাদের ফ্যাক্টরি আছে কোথায়, দুবাই, মানে এরকম যেন উপস্থাপনার ভঙ্গিটা আপনার না হয়, তাহলে ওইখানে আপনার প্রেজেন্টেশন শেষ, ওইখানে আপনার ওই লোকটা জয়েন করবে না। অর্থাৎ আপনি এমন ভাবে বলবেন যেন আপনি মানে সকাল বিকাল প্রত্যেকটা ফ্যাক্টরিতে যাওয়া আসা করেন, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, কখনো ইন্ডিয়া, কখনো চীন, আপনি মানে এরকম ভাবে বলতে হবে। আচ্ছা, বাংলাদেশে 58টা অফিস আছে, আপনি কোন দেশে আছেন, যার সাথে কথা বলবেন সে যদি সৌদি আরবে থাকে, ভাই আপনি সৌদি আরবে থাকেন, কোনো সমস্যা নাই। সৌদি আরবে তো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সৌদি আরবে আমাদের রিয়াদে 3টা ব্রাঞ্চ আছে, জেদ্দায় 3টা ব্রাঞ্চ, দাম্মামে 3টা ব্রাঞ্চ, মক্কায় 2টা, মদিনায় 2টা, তায়েফে 1টা, জিজানে 1টা, জুবাইলে 1টা। মানে টোটাল বিষয়গুলো আপনি তাকে আগেই বলে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যার সাথে আপনি কথা বলছেন সে কোথায় থাকে, আপনি তো আগেই জানবেন যে তার বাড়ি কোথায় এবং সে থাকে কোথায়। হয়তো এমন হতে পারে যে সে এমন একটা জায়গা থেকে গ্রিসে থাকে, সাপোজ, যেমন আমার টিম আছে গ্রিসে, তাই আমি গ্রিসের কথা বললাম। গ্রিসে থাকে, এখন এই গ্রিসের কোথায় অফিস আছে এটা হয়তো আপনার জানা নাই, কিন্তু আপনি যখনই শুনছেন, কথা বলার আগে যখনই শুনবেন যে সে গ্রিসের কোথায় থাকে, সে গ্রিসের কোথায় থাকে, এইটা যখন আপনি শুনবেন, ওই আশেপাশের অফিস 2-1টা অফিসের নাম আপনি আগেই মাথার ভিতরে রাখবেন। তার বাড়ি কোথায়, তার দেশের বাড়ি,
ধরেন তার দেশের বাড়ি গাজীপুর জেলা, তাহলে গাজীপুরের অফিস কোথায়? শিমুলতলি বাস স্ট্যান্ডে অফিস আছে গাজীপুরে। আপনি এই যে কি করবেন, এই তথ্যগুলো আগে রাখবেন, যাতে তার সাথে কথা বলার সময় সে জিজ্ঞাসা করা মাত্র ভাই আমার বাড়ি তো গাজীপুর, তাহলে গাজীপুরের অফিস কোথায় আছে? শিমুলতলি বাস স্ট্যান্ড। আমি তো ভাই ঢাকা উত্তরে থাকি, উত্তরে অফিস কোথায়? আব্দুল্লাহপুর পলয়েল মার্কেট। আর মানে তার সাথে কথা বলার আগে আপনার যদি অফিস ঠিকানা অজানাও থাকে, আপনি আগে জেনে নেবেন তার বাড়ি কোথায়, ওই আশেপাশের অফিস কোথায় আছে জেনে নেবেন, সে কোন দেশে থাকে, ওইখানে কোথায় অফিস আছে, এটা আপনি আগে থেকে জেনে নেবেন। তারপরে আপনি তার সাথে কথা বলতে যাবেন। এখন সে জিজ্ঞেস করেছে ভাই আমার বাড়ি তো ফরিদপুর জেলায়, ফরিদপুরের অফিস কোথায়? বলবেন আমি তো জানি না, একটু শুনে নেই। তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু কাজ হবে না। তার মানে অফিস বা কোম্পানির পরিচয় যেটা, এই কোম্পানির পরিচয়ের ক্ষেত্রে টোটাল সবকিছু আপনাকে জানতে হবে। আমার বিশ্বাস এখানে অধিকাংশ লোক যারা জয়েন করেছে ডিএক্সএন এর ফুল ফর্ম কি এটা জানে না। আমি সবার কথা বলছি না, আমি আমার টিমের কথাই বলি। আমি আমার টিমের মাঝে মাঝে যাচাই করেছি, লিডার হয়ে গেছে, লিডার পর্যায়ের লোকজন। আমি জিজ্ঞেস করছি, হঠাৎ করে জিজ্ঞেস করছি একদিন, ডিএক্সএন এর ফ্যাক্টরি কয়টা কোন কোন দেশে আছে বলেন? কেউ বলতেছে আছে দুবাই, কাতার, কুয়েত, হ্যাঁ সৌদি আরব, মানে যেসব জায়গায় নাই, অথচ মালয়েশিয়ার নামই বলে না। আমি ট্রাই করে দেখেছি, আমার টিমের অনেকেই মালয়েশিয়ার নামই বলে না, যেখানে মাদার ফ্যাক্টরি। এরকম অনেক আছে। আমি জিজ্ঞেস করে টেস্ট করে দেখেছি, অনেককে বলেছি, হঠাৎ করে জিজ্ঞেস করেছে আমার কোনো ডাউনলাইন কোনো বিজনেস পার্টনারকে যে ডিএক্সএন এর 10টা প্রোডাক্টের নাম বলেন। একেবারে শুরু করছে সাবান, পেস্ট, ক্রিম, লোশন, কিন্তু মাদার প্রোডাক্ট আরজিজিএল, মাশরুম পাউডার, স্পিরুলিনা, এগুলোর কথাই মানে মনে না, এগুলোই বলতে পারে না। অথচ সে কিন্তু কাজ করতেছে, এক একজনের কিন্তু 800, 900, 1000 করে পয়েন্ট হয়ে গেছে, স্টার এজেন্টের দিকে ধাবিত হচ্ছে, অথচ এই বিষয়গুলো জানে না। তাহলে এগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। তার মানে এই ইনফরমেশন গুলো আমাদের আগে জানতে হবে। আমরা যদি না জানি তাহলে আমরা উপস্থাপনা করতে পারবো না, সম্ভব না। তার মানে আপনি একটা নতুন লোকের সাথে কথা বলার সময় প্রথম কোন পয়েন্ট আলোচনা করবেন? কোম্পানির পরিচয়। কোম্পানির পরিচয়ের ক্ষেত্রে কি কি অন্তর্ভুক্ত করবেন এখানে আপনি? কোম্পানির নাম, নামের ব্যাখ্যা, কোম্পানির মালিকের পরিচয়, তিনি কে? ডাক্তার লিম সিওজিন, একজন ধাতুক, মালয়েশিয়াতে বলা হয়। আচ্ছা, কোম্পানি 7টা দেশে ফ্যাক্টরি আছে, ওয়ার্ল্ড ওয়াইড অফিস আছে। আপনি কোথায় থাকেন? মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে অফিস, বাংলাদেশে 58টা অফিস আছে, ইন্ডিয়াতে হায়দ্রাবাদে ফ্যাক্টরি আছে, 100 একর জমি একটা ফ্যাক্টরি। টোটাল এই বিষয়গুলো আপনি তাকে বলবেন, তার কাছে উপস্থাপনা করবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোম্পানিটা কোন ধরনের কোম্পানি, কোম্পানিটা কোন ধরনের কোম্পানি, আসলে কি টাইপের কোম্পানি, এটা আপনার তার সামনে উপস্থাপনা করতে হবে। এখন ভাই গ্রামীণ একটা, ধরেন যে গ্রামীণ একটা কোম্পানি, এটা কোন ধরনের কোম্পানি? আমরা জানি এটা সিম কোম্পানি। গ্রামীণ একটা কোম্পানির নাম, কিন্তু এটা কোন ধরনের কোম্পানি? এটা সিম কোম্পানি। আচ্ছা, গুড, মানে ভালো, ঠিক আছে। এরপরে আমাদের আরো কোম্পানি আছে, ধরেন বলবো অনেক বড় বড় ব্র্যান্ড আছে, দারাজ, এটা কোন ধরনের কোম্পানি? এটা একটা ই কমার্স কোম্পানি। আচ্ছা, ঢাকার ভিতরে, ঢাকা সিটিতে যারা থাকেন, উবার, পাঠাও, এগুলো তো চলেছেন, এটা কোন ধরনের কোম্পানি? এটা সম্পর্কে কিন্তু একটা নলেজ আমাদের আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আজকে যে ব্যক্তি ডিএক্সএন এ জয়েন করেছে সে তো জানেই না ডিএক্সএন কোন ধরনের কোম্পানি। ওই যে আমার ঠিক মনে নাই কার টিমে যেন সেদিন শুনতেছিলাম, একজন গেছে কাতার, অথবা কাতারই খুব সম্ভবত, কাতার অফিসে গেছে, অফিসে গিয়ে বলতেছে ভাই, মানে ডিএক্সএন এর অফিসে গেছে, ডিএক্সএন এর অফিসে গিয়ে মানে কাতারে গিয়ে সেই বৈদ্যুতিক যে বাল্ব আছে, মানে লাইট ঘরে লাগাই লাইট চাচ্ছে, বলতেছে ভাই আমি বাল্ব কিনতে আসছি, এখানে কি বাল্ব আছে? এটা কেন, এই সমস্যাটা কেন হয়েছে? কারণ সেই ব্যক্তি জয়েন হওয়ার পরে বুঝতেই পারে না ডিএক্সএনটা কোন ধরনের কোম্পানি। মানে সে ডিএক্সএন এর অফিসে গিয়ে বৈদ্যুতিক বাল্ব চাচ্ছে, যে এখানে বাল্ব পাওয়া যায় কিনা, আমার ঘরের লাইট কেটে গেছে, আমি বাল্ব নিতে আসছি। সে ডিএক্সএন এর মেম্বার। তাহলে এটা কেন হয়েছে? কারণ সে জয়েন করার পরে জানেই নাই যে ডিএক্সএন কোন ধরনের কোম্পানি। তারও ব্যর্থতা, আবার তাকে যে জয়েন করিয়েছে তারও ব্যর্থতা, সে জানাইতে পারে নাই। তার মানে যখন আপনি ডিএক্সএনটা কোন ধরনের কোম্পানি এটা জানাইতে পারবেন না, তখন সে কি করবে? অফিসে গিয়ে বৈদ্যুতিক বাল্ব চাবে, ডিএক্সএন এর অফিসে সে জুতা কিনতে যাবে, পোশাক আশাক কিনতে যাবে, কারণ সে তো জানেই না এটা কোন ধরনের কোম্পানি। এটা তো হবেই, কারণ আপনি তাকে জানান নাই। সমস্যা। তাহলে আপনাকে একটু জানাইতে হবে যে ডিএক্সএনটা কোন ধরনের কোম্পানি। আচ্ছা, ডিএক্সএন কোন ধরনের কোম্পানি, এইটা বলতে গিয়ে আপনাকে দুইটা ভাগে আলোচনা করতে হবে। ডিএক্সএন কোন ধরনের কোম্পানি এটা জানাতে গিয়ে আপনাকে দুইটা স্টেপে আলোচনা করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি বলবেন যে ভাই আমাদের ডিএক্সএনটা কোন ধরনের কোম্পানি, এটা আমরা দুই দিক থেকে বিবেচনা করতে পারি। যদি আমরা প্রোডাক্টের দিক থেকে বিবেচনা করি তাহলে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট কোম্পানি। যদি আমরা প্রোডাক্টের দিক থেকে বিবেচনা করি তাহলে ইটস আ ফুড সাপ্লিমেন্ট কোম্পানি। এটা একটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি। এখন ফুড সাপ্লিমেন্টটা কি? ফুড সাপ্লিমেন্ট হচ্ছে ভাই অর্গানিক ফুড। যেমন আপনার হরলিক্স, হরলিক্সটা হচ্ছে একটা খাদ্য, নট আ ড্রাগস, কোনো ঔষধ না। তো ডিএক্সএন এর যে পণ্যগুলো এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। কি দিয়ে তৈরি? এর মূলে কি আছে? মাশরুম। হোয়াট ইজ মাশরুম? মাশরুমটা কি? ছত্রাক, যেটাকে আমরা ছোটবেলায় ব্যাঙের ছাতা বলতাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ডিএক্সএন একটা ব্র্যান্ড,
বাট কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস মানে তৈরি করলো না, ডিএক্সএন কোনো ফেব্রিক্স আইটেমে গেল না, পোশাক আশাক তৈরি করলো না, অন্য কোনো প্রোডাক্টে গেল না, মাশরুম এমন একটা জিনিস ওই মানে চকপাতারিতে যেগুলো দেখতাম, এই মাশরুমের ভিতরে ডিএক্সএন পাইলোটা কি, কেন মাশরুম দিয়ে প্রোডাক্ট তৈরি করলো, এই জিনিসটা তাকে ক্লিয়ার করতে হবে যে মাশরুম দিয়ে কেন প্রোডাক্ট তৈরি করেছে। ডিএক্সএন এর যিনি ফাউন্ডার ডাক্তার লিম সিওজিন, তিনি নিজে একজন ডাক্তার। তো এজ এ ডাক্তার হিসাবে দীর্ঘ 10 বছরের ওনার স্টাডি ছিল যে মানুষ যে অসুস্থ হয়, এই অসুস্থ হওয়ার পরে মানুষ ঔষধ খায়, কিন্তু ঔষধ মানুষের রোগ ব্যাধিকে পার্মানেন্ট সলিউশন এনে দিতে পারে না, মানে স্থায়ী সমাধান এনে দিতে পারে না। এই জন্য ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, উনি রিসার্চ করেছে যে আমি এমন একটা পদ্ধতি তৈরি করতে চাই, এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে চাই যেটা মানুষের রোগ ব্যাধিকে পার্মানেন্ট সলিউশন এনে দিতে পারে। এইটা নিয়ে ওনার গবেষণা শুরু, সেই 1983 সাল থেকে শুরু 1993 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর মানব দেহ নিয়ে স্টাডি করেছে এবং দেখেছে যে মানুষ যে অসুস্থ হয়, এই অসুস্থতার পেছনে রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন অফ সিকনেস, অসুস্থতার কারণটা আসলে কি, এটা তিনি খুঁজতে গিয়ে দেখে আমরা যে খাদ্য খাই, মানুষ যে খাবার খায়, এই খাবারের সাথে সাথে মানুষের শরীরে এক ধরনের ভাইরাস, টক্সিন নামক কোন কাইন্ড অফ ভাইরাস মানুষের শরীরে যুক্ত হচ্ছে, জমা হচ্ছে। এই ভাইরাসের কারণে সমস্ত রোগের উৎপত্তি স্থল, মানে এই ভাইরাসটা আপনার শরীরের ডায়াবেটিস বলেন, আপনার জ্বর ঠান্ডা কাশি যা কিছু হচ্ছে, এই রোগের উৎপত্তি স্থলটা কোথায়, টক্সিন, যেটা মানুষের শরীরে খাবারের সাথে সাথে জমা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি কি খাবার খাওয়া বাদ দিতে পারবেন? আপনি চাইলেই খাবার খাওয়া বাদ দিতে পারবেন? না, পারবো না। তাহলে আপনাকে খাবার খাইতেই হবে, টক্সিন আপনার শরীরে ঢুকবে, কিন্তু এই টক্সিনটা বের করার পদ্ধতিটা কি? শরীর থেকে তো বের করতে হবে, বের না করলে তো আপনি অসুস্থ হবেন। দেখবেন যে যত বেশি খাবার খাচ্ছে তার তত বেশি রোগ, মানে যে যত বেশি খাবার খাচ্ছে তার তত বেশি রোগ। কারণটা কি? কারণ তার শরীরে তত বেশি টক্সিন আছে। কিন্তু এই টক্সিনটা বের করার পদ্ধতিটা কি, এইটা নিয়ে আমাদের ফাউন্ডার ডাক্তার লিম সিওজিনের গবেষণা। তিনি দেখলেন যে মাশরুমের কাজই হলো মানুষের শরীর থেকে টক্সিন বের করে দেওয়া। তখন স্টাডি শুরু করলো, দেখলো বিশ্বে প্রায় 38,000 প্রজাতির মাশরুম আছে, আমি শর্টে বলছি, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে বিষাক্ত, যেগুলো সাদা দেখতে, আমরা যেগুলোকে ওই যে ব্যাঙের ছাতা বলতাম, আর 2,000 প্রজাতির মাশরুম আছে যেটা খাওয়া যায়, সবজি মাশরুম, খাবার উপযোগী। এই খাবার উপযোগী মাশরুম গুলো কি করে, ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, উনি এটা মালয়েশিয়াতে চাষাবাদ করে নিজস্ব ফার্মে এবং ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে উনি প্রোডাক্ট উৎপাদন করে, যার আইটেম প্রায় 400 প্রকার। এর মধ্যে সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু এই জাতীয় প্রোডাক্ট আছে, কিছু আছে খাবার আইটেম, মানে ফুড আইটেম, যেমন আপনি 2-4টা প্রোডাক্টের কথা বলবেন, আমরা অনেক সময় কি হয় আমরা নাম বলে যাচ্ছি, আরজিজিএল, স্পিরুলিনা, মরেঞ্জি জুস। এখন ভাই প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি কোনোদিন স্পিরুলিনার নাম শুনে নাই, সাবানের নাম তো অবশ্যই শুনেছে, পেস্টের নাম তো শুনেছে, সে বুঝে গেল, কিন্তু আপনি স্পিরুলিনার নামটা বললেন, এটা তো সে বুঝবে না, মরেঞ্জির নাম বললেন, এটা তো সে বুঝবে না, এটার কাজ কি। এই জন্য 2-4টা এক্সাম্পল আপনি তার সামনে শো করবেন। এখন আপনি যদি মনে করেন টোটাল স্পিরুলিনার একটা ব্যাখ্যা আপনি দিবেন তার সামনে, স্পিরুলিনা একটা প্রোডাক্ট, এটার ব্যাখ্যা আপনি তার সামনে দিবেন, নতুন একটা লোকের সামনে এটার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আপনি মরেঞ্জির ব্যাখ্যা দিবেন, মাইক্রোভেজির ব্যাখ্যা দিবেন, এটা দিতে গেলে সময় চলে যাবে অনেক। আপনি খুব শর্টে বলবেন যে ভাই অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সে কি করতেছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে শরীরটাকে নষ্ট করে দিচ্ছে, গ্যাস্ট্রিক সারতেছে না, সকালবেলায় গ্যাস্ট্রিকের ওষুধ খায়, বিকেলে আবার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে, আবার বিকেলে ওষুধ খায়, আবার সকালে ভোগে। কিন্তু ডিএক্সএন আপনাকে প্রোভাইড করছে মরেঞ্জি জুস, আপনি মরেঞ্জি জুস খান, আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা পার্মানেন্টলি মানে শরীর থেকে দূর হয়ে যাবে। যাদের ব্লাড প্রেশার আছে আপনি ব্ল্যাক কফিটা কন্টিনিউ করেন, আপনার এই সমস্যা দূর হবে। যাদের শরীরে অতিরিক্ত ফ্যাট, মাইক্রোভেজিটা খান, এটা আপনার সমস্যা দূর হবে। অনলি 2 মিনিটে আপনি প্রোডাক্টের উপর একটা চলমান একটা মানে ব্যাখ্যা দিয়ে যাবেন, বিস্তারিত বলার দরকার নাই। তার মানে আমরা কি করব, আমি আবার শুরু থেকে আসি, আমি কিন্তু মানে প্রেজেন্টেশনের উপরে আছি যে কিভাবে প্রেজেন্টেশন আমরা করতে পারি, এটার উপরে আছি। তাহলে নতুন একটা ব্যক্তিকে আমরা ফার্স্ট স্টেপে ডিএক্সএনটা নিয়ে বলবো। ফার্স্ট স্টেপে আমরা কি বলবো, ডিএক্সএন এর পরিচয়টা বলবো। এখন পরিচয়ের ক্ষেত্রে আমরা কোম্পানির অ্যাড্রেস, মানে কোথায় কোথায় অফিস, কোম্পানির জন্ম, এগুলো তো বললাম। এখন কোম্পানিটা আমরা 2 ভাগে আলোচনা করব। প্রোডাক্টের দিক থেকে যদি চিন্তা করি তাহলে ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, এবং ফুড সাপ্লিমেন্ট কোম্পানি কোন ধরনের, মাশরুম দিয়ে তৈরি, এটা একটা ব্যাখ্যা দিলাম। সেকেন্ড স্টেপে আসেন, সেকেন্ড স্টেপে বলবেন যে ভাই এটা আমাদের একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। যদি মার্কেটিং পলিসির দিক থেকে আমরা চিন্তা করি, মার্কেটিং পলিসি কি, এটা আমি খুব সহজে শর্টকাটে বুঝাই দিই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি, এভরি সিঙ্গেল কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে, পণ্য তৈরি করে সেই পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছানো। ফ্যাক্টরিতে তৈরি করবে, কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছাবে, এইটাই কিন্তু প্রত্যেকটা কোম্পানির উদ্দেশ্য থাকে। নাকি ডাক্তার লিম সিওজিন প্রোডাক্ট তৈরি করে শুধু সে তার বউ ছেলে পেলে বাল বাচ্চা খাওয়ানোর জন্য, এরকম নাকি বিষয়টা? না, সেও প্রোডাক্ট তৈরি করেছে কিসের জন্য, কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। যত বড় বড় কোম্পানি, যেই কোম্পানির নামই বলেন না কেন,
প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। ধরেন এখানে আমাদের সাথে যুক্ত আছেন জালাল ভাই, আমাদের উপস্থাপক, এবং ধরেন যে যুক্ত ছিলেন আমাদের সাথে আছেন ওয়েলকাম স্পিচ দিলেন আকরাম স্যার, এবং আমি আছি। ধরেন আমরা এই তিনজন, আমাদের তিনজনের উদ্দেশ্য হচ্ছে চিটাগাং থেকে ঢাকায় আসা। সাপোজ ফর এক্সাম্পল চিটাগাং থেকে ঢাকায় আসবো। এখন আকরাম স্যার, সে মান্থলি অনেক হ্যান্ডসাম একটা ইনকাম আছে, বড় লোক মানুষ, সে চিন্তা করলো আমি প্রাইভেট কার নিয়ে যাবো, ঠিক আছে সমস্যা নেই, প্রাইভেট কার নিয়ে যাচ্ছে। এখন জালাল ভাই চিন্তা করলো যে না আমি বাসে চড়ে যাব, ঠিক আছে। আমি চিন্তা করলাম না আমি একটা বাইক নিয়ে যাই। আমি চিটাগাং থেকে রওনা করলাম বাইক নিয়ে, আসবো কোথায়? ঢাকায় আসবো। জালাল ভাই চিন্তা করলো আমি বাসে যাচ্ছি, কোথায় আসবে? চিটাগাং থেকে ঢাকায় আসবে। আকরাম স্যার বড়লোক মানুষ, সে চিন্তা করলো আমি চিটাগাং থেকে প্রাইভেট কার নিয়ে ঢাকায় যাব। এখন প্রশ্ন হচ্ছে তিনজনের গন্তব্যস্থল কিন্তু একই জায়গায়, তিনজনের ডেস্টিনেশন একই জায়গায়, চিটাগাং থেকে ঢাকায় আসবো, ঢাকায় পৌঁছাবো, কিন্তু পৌঁছানোর পদ্ধতিটা আলাদা। মানে পদ্ধতিটা আলাদা, কেউ প্রাইভেট কারে, কেউ বাসে, কেউ বাইক নিয়ে, পদ্ধতিটা আলাদা। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা কোম্পানির মানে উদ্দেশ্য হলো ফ্যাক্টরিতে পণ্য তৈরি করে পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছানো। এখন কোন কোন কোম্পানি কি করতেছে, পণ্যটা তৈরি করার পরে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেল সেলার এদের মাধ্যমে পৌঁছাচ্ছে। আবার কোন কোন কোম্পানি কি করতেছে, অনলাইনে পৌঁছাচ্ছে। যেমন Amazon.com বলতেছে যে না আমি ওই রকম ভাবে প্রোডাক্ট পৌঁছাবো না, এজেন্ট, ডিলার, হোলসেলারের মাধ্যমে পৌঁছাবো না, বরং আমি কি করব, অনলাইনে প্রোডাক্টের ছবি দিয়ে দিব, এই প্রোডাক্ট মানুষ দেখবে, ঘরে বসে অর্ডার করবে, ডেলিভারি ম্যান প্রোডাক্ট দিয়ে আসবে। এটা তাদের পৌঁছানোর পদ্ধতি। এখন ডিএক্সএন কিভাবে পৌঁছাচ্ছে? ডিএক্সএন এর কোনো এজেন্ট, ডিলার, হোলসেলার কিছু না, ডিএক্সএন কাস্টমারকে দিয়ে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছাচ্ছে, কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে পৌঁছানোর যে পদ্ধতি, পলিসি, বিজনেস পলিসির দিক থেকে ডিএক্সএন হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং কনসেপ্ট, আর প্রোডাক্টের দিক থেকে চিন্তা করলে ডিএক্সএন হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। অনলি 5 মিনিটের মধ্যে আপনি এটা তাকে ক্লিয়ার করে দিবেন। অনলি 5 মিনিটের মধ্যে তাকে, আপনি যার সাথে নতুন ব্যক্তির সাথে কথা বলছেন, তাকে বলবেন ভাই ডিএক্সএন এর ফুল ফর্ম হচ্ছে ডাকসেন, কোম্পানির ফাউন্ডারের নাম ডাক্তার লিম সিওজিন, মালয়েশিয়াতে কোম্পানির যাত্রা শুরু 1993 এ, 7টা দেশে ফ্যাক্টরি, নামগুলো বলবেন, কোথায় কোথায় অফিস আছে মোটামুটি বলবেন, কয়টা দেশে বিজনেস আছে বলবেন, সবগুলো কান্ট্রি থেকে বিজনেস করা যায়। আর ডিএক্সএনটা হচ্ছে কোন ধরনের কোম্পানি, এটা প্রোডাক্টের দিক থেকে চিন্তা করলে ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, বিজনেস পলিসির দিক থেকে চিন্তা করলে এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। অনলি 5 মিনিটের মধ্যে আপনি এই কথা শেষ করে দিবেন। আচ্ছা আমি দ্রুত শেষ করে দিচ্ছি, আমাদের অলরেডি 10টা পার হয়ে গেছে। আচ্ছা সেকেন্ড স্টেপে আপনি যে আলোচনাটা করবেন সেটা হচ্ছে যে ভাই, আপনি তাকে বলবেন যার সাথে কথা বলতে চাচ্ছেন যে ভাই ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানি, প্রোডাক্টও ভালো, ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, মাশরুমের তৈরি প্রোডাক্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা মাশরুম ছিল, সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আপনার প্রাপ্তিটা এখানে কি? মানে আমি আপনি কি পাবো, আমার আপনার প্রাপ্তিটা ডিএক্সএন এ কি? আপনি তাকে বলবেন আমার আপনার প্রাপ্তিটা হচ্ছে এখান থেকে আমি আপনি দুইটা জিনিস পাবো। এক নাম্বার হচ্ছে হেলথ, এন্ড সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়েলথ। হেলথটা কি? হেলথটা হচ্ছে স্বাস্থ্য। দেখেন পৃথিবীতে আমরা অনেক কাজ করি, আপনি যেই কোম্পানিতে কাজ করেন হঠাৎ করে আপনার জ্বর আসছে, তো জ্বর আসছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে সুস্থ করার দায়িত্ব কিন্তু ওই কোম্পানির না। ধরেন এখানে অনেক প্রবাসী আছেন, অনেক প্রবাসীর একটু সাড়া দিয়েন চ্যাট বক্সে, আপনারা কাজ করতেছেন, বিভিন্ন কোম্পানিতে আছেন, বেতনভুক্ত কাজ করতেছেন, আপনাদের অসুস্থ হয়ে 2 মাস পরে থাকলে আপনাদের স্যালারিও দেবে না, আবার আপনাকে সুস্থ করার দায়িত্ব কিন্তু কোম্পানির না, আপনার ইনকামের দায়িত্ব নিচ্ছে। কিন্তু ডিএক্সএন কি করতেছে, হেলথ এন্ড ওয়েলথ দুইটা আপনাকে দিচ্ছে। ভাই আপনি অসুস্থ হবেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো খাবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। অর্থাৎ আমি দুইটা জিনিস ডিএক্সএন থেকে পাচ্ছি, হেলথ এন্ড ওয়েলথ। হেলথটা হচ্ছে স্বাস্থ্য, ডিএক্সএন এর পণ্যগুলো খাবো, ইউজ করব, শরীর সুস্থ রাখতে পারবো। আর সেকেন্ড স্টেপে হচ্ছে যে ভাই এখান থেকে আপনি একটা বিজনেস করার সুযোগ পাবো, ইনকাম করার সুযোগ পাবো। আপনি বলবেন আচ্ছা বলেন তো ভাই, আপনি আপনার বাড়ির পাশে দোকানের থেকে লাক্স সাবান কিনে নিয়ে আসেন, এই লাক্স সাবানের সাথে কি পান? বলতেছে কি পাই মানে কিছুই তো পাই না। তাহলে কি করেন? সাবান নিয়ে এসে গোসল করে সাবান শেষ। আপনি বলবেন যে ভাই ডিএক্সএন আপনাকে হেলথও দিচ্ছে, ওয়েলথও দিচ্ছে। আপনি মাশরুমের তৈরি একটা সাবান নিয়ে এসে ইউজ করবেন, এইটা তো পাচ্ছেনই অন্যান্য কোম্পানির মতো, পাশাপাশি আপনি ওয়েলথটা পাবেন, একটা বিজনেস করার সুযোগ পাবেন, একটা ইনকাম করার সুযোগ পাবেন, অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এখন নরমালি তার ভিতরে একটা প্রশ্ন তৈরি হবে, আপনি যার কাছে প্রেজেন্টেশন করতেছেন তার ভিতরে এখন একটা প্রশ্ন তৈরি হবে যে ভাই এটা তো ভালো সিস্টেম, আমি প্রোডাক্ট ইউজ করার মধ্য দিয়ে যদি আমি ইনকামের সুযোগ পাই, এটা তো খুব সুন্দর সিস্টেম, তো সেটা কিভাবে করতে পারি বলেন তো? আচ্ছা তার ভিতরে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এইবার আপনি তাকে বলেন যে ভাই কঠিন কিছু না, ডিএক্সএন বিজনেসটা খুবই সহজ, আমাদের কনসেপ্ট হলো ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য অপরচুনিটি। অর্থাৎ নিজে প্রোডাক্ট ইউজ করবেন, আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। এখন এইখানে এসে আমরা অনেকে পেঁচায় ফেলাই,
আমরা অনেকেই কথা বলার সময় এখানে এসে পেঁচায় ফেলাই যে নিজে কেন ইউজ করবো আর কেনই অন্যের সাথে শেয়ার করবো, এইটা আমরা বলতে পারি না। এইখানে যখন আমরা বলি, যখন আমরা ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য অপরচুনিটি কথাটা যখন বলি, তখন অনেক ব্যক্তির দেখবেন যে অনেক ব্যক্তি বলে, ও আচ্ছা আচ্ছা প্রোডাক্ট সেল করতে হবে, ও মানে লোক ঢুকাইতে হবে, লোক ঢুকানো ব্যবসা, মানে এরকম কথা বলে ফেলে। তো এইটার পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা উপস্থাপনা করতে পারি না। আপনাকে এই জিনিসটা খুব ইজিলি সলভ করে দিতে হবে, খুব ইজিলি, যে ভাই আমাদের এখানে কনসেপ্টটা এখানে দুইটা কথা, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। নিজে প্রোডাক্ট ইউজ করা, অন্যদের সাথে শেয়ার করা, এই দুইটাকে সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিবেন। প্রশ্ন হচ্ছে ভাই নিজে কেন ইউজ করবেন, নিজে ইউজ করলে বেনিফিটটা কি? নিজে যদি ডিএক্সএন এর পণ্যগুলো ইউজ করেন, তিনটা বেনিফিট আপনি পাবেন। এই তিনটা বেনিফিট আপনি তার মাথায় ঢুকাই দিতে হবে, যার সাথে কথা বলতেছেন সে কেন আপনাটাকে সাড়া দিবে, যখন আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো তাকে বোঝাইতে পারবেন। আপনি বলবেন যে ভাই তিনটা বেনিফিট আপনি পাবেন যদি শুধু কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করেন, কোনো কিছু করতে হবে না। আপনি কাস্টমার হয়ে আপনার বাড়ির পাশে দোকান থেকে যেরকম প্রোডাক্ট ইউজ করেন, ঠিক সেরকম যদি ডিএক্সএন থেকে প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আপনি তিনটা বেনিফিট পাবেন। কি বেনিফিট? এই যে আপনি যে ডিএক্সএন এর যেই আপনি কি করবেন, ডিসকাউন্ট কার্ডটা বানাইছেন, এই ডিসকাউন্ট কার্ড আপনি ওয়ার্ল্ডের যে কোনো অফিসে শো করবেন, 20 থেকে 25% ডিসকাউন্ট রেটে প্রোডাক্ট কিনতে পারবেন। 20 থেকে 25% ডিসকাউন্ট রেটে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। এই বেনিফিটটা আপনার জন্য আছে, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভাই আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করতেছেন, এটা মাশরুমকে নিয়ে গবেষণা করেছে, রিসার্চ করেছে ডিএক্সএন এর ফাউন্ডার মাত্র 29 বছর আগে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ভিন্ন ভিন্ন ধর্মের যারা প্রবর্তক ছিলেন, তারা বিভিন্ন গ্রন্থে এই মাশরুমের গুণাগুণ সম্পর্কে আরো হাজার হাজার বছর আগে বলে গেছে। অর্থাৎ এই মাশরুম থেকে একটা হেলথ বেনিফিট আপনি পাবেন। 3 নাম্বার যেটা পাবেন, মজার একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে একটা কমিশন ব্যাক পাবেন। অর্থাৎ আপনি একটা সাবান কিনেছেন, এই সাবান থেকে কোম্পানি যে টাকা লাভ করছে, লাভের একটা অংশ আপনাকে আবার রিটার্ন পলিসিতে কমিশন দেবে। আপনাকে আবার কি করবে? রিটার্ন পলিসিতে কমিশন দেবে। আপনি আপনার বাড়ির পাশে দোকান থেকে যে সাবানটা কিনে আনেন, ওই সাবান আপনি কেনেন, কোম্পানি লাভ হয়, সে লাভের অংশ কোম্পানি নিয়ে কি করে? এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেল সেলার এদেরকে দেয়। কিন্তু ডিএক্সএন থেকে আপনি সাবান কিনবেন, এখান থেকে আপনার কাছ থেকে কোম্পানি লাভ নেয়, কিন্তু লাভ নিয়ে আবার রিটার্ন পলিসিতে আপনাকে কমিশন দেয়। তাহলে আপনি এবার বলেন যে ভাই আপনি কাস্টমার হয়ে তো বাড়ির পাশ থেকে প্রোডাক্ট ঠিকই ইউজ করেন, বলবে হ্যাঁ করি, তাহলে ডিএক্সএন থেকে করলে লাভ কয়টা বলেন তো? 3টা। কি কি? ডিসকাউন্ট রেটে কিনতেছেন, হেলথ বেনিফিট পাচ্ছেন, কমিশন ব্যাক পাচ্ছেন। তাহলে তার কাছে ক্লিয়ার করে দিলেন যে সে কেন ডিএক্সএন থেকে প্রোডাক্ট ইউজ করবে। তাহলে আমাদের স্লোগান ছিল ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য অপরচুনিটি। তাহলে ইউজ দ্য প্রোডাক্টস আমাদের কাছে ক্লিয়ার, এবার আসেন শেয়ার দ্য অপরচুনিটি। ভাই আপনি এবার কেন শেয়ার করবেন? নিজে প্রোডাক্ট ইউজ করার মধ্য দিয়ে সামান্য কিছু আপনি কমিশন পাবেন, কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক তৈরি করার জন্য আপনাকে শেয়ার দ্য অপরচুনিটি এই অপশনে যেতে হবে, আপনাকে এই সুযোগটা অন্যদের সাথে শেয়ার করতে হবে। আর এই শেয়ারিংটা মূলত বিজনেস। এখন শেয়ারিংটা করার জন্য আপনার খুব কঠিন কোনো পদ্ধতি বেছে নিতে হবে না। আপনাকে এরকম না যে আপনাকে প্রোডাক্ট, আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরব থেকে প্রোডাক্ট নিয়ে বিমানে করে গিয়ে আপনার দুবাইতে কোনো কাস্টমার থাকলে প্রোডাক্ট দিয়ে আসতে হবে, এরকম না। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে বিমান ভাড়া করে নিয়ে আমি সেই গ্রিসে প্রোডাক্ট দিয়ে আসবো, বিষয়টা এরকম না। খুব ইজি। কিভাবে? ধরেন আপনি বাংলাদেশে আছেন, বাট আপনার একজন পরিচিত ভাই আছে সৌদি আরব, আপনি তাকে নক করেন, নক করে বলেন যে ভাই আপনি কি সাবান পেস্ট ইউজ করেন? সে বলবে হ্যাঁ করি। তো ওইখান থেকে ইউজ করার মধ্যে কি পান? আপনি কিছুই পাই না। তাহলে আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানাই দেই, এই ডিসকাউন্ট কার্ডটা থাকলে আপনি 3টা বেনিফিট পাবেন। কি 3টা বেনিফিট? ওই যেই 3টা বেনিফিট আপনি পাচ্ছেন, হেলথ বেনিফিট, ডিসকাউন্ট রেট, এবং হচ্ছে আপনি কমিশন পাচ্ছেন। আপনি তাকে কার্ড বানায় দিলেন, সেই কাস্টমারটা এরপর থেকে ওই ডিসকাউন্ট কার্ড দিয়ে যত প্রোডাক্ট ইউজ করবে আপনি কমিশন পাবেন। আপনার একজন বন্ধু থাকতে পারে কাতারে থাকে, তার সাথে কথা বলে ডিসকাউন্ট কার্ড বানায় দিয়েছেন, সে কাতার থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, তার কমিশনের জন্য আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন, কারণ আপনি তাকে কার্ড বানায় দিয়েছেন। তাহলে এই যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, খুব ইজিলি আপনি কি করলেন? তাকে বুঝাই দিলেন। লাস্ট 2টা মিনিট কথা বলবেন হোয়াই ডিএক্সএন। ভাই আমরা এই ডিএক্সএনটা কেন করব? কারণ এটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম। আপনি আজকে যেখানে আছেন এই ইনকামটা আপনার পার্মানেন্ট না। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরব রিয়াদে থাকেন, ঠিক আছে, যেই দিন আপনি ভিসা ক্যান্সেল করে আপনি বাংলাদেশে চলে আসবেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখা মাত্র আপনার ইনকাম ক্লোজ। বাট আমি ডিএক্সএন করি, স্টিল না আমার 18টা কান্ট্রিতে বিজনেস আছে। আমি যদি এখন মারা যাই, আমার এই 18টা কান্ট্রির লোকজন কিন্তু আমার সাথে সাথে মারা যাচ্ছে না। তারা তাদের প্রয়োজনে সাবান কিনে ইউজ করবে, আমি মারা গেছি না বেঁচে আছি এইটার জন্য তাদের সাবান ইউজ করা বন্ধ থাকবে না। আমি মারা গেছি কিনা বেঁচে আছি এইটার জন্য তাদের পেস্ট ইউজ করা বন্ধ হবে না। তার মানে তারা তাদের প্রয়োজনে প্রোডাক্ট ইউজ করবে, আমি ইনকাম পাবো। তার মানে এটা পার্মানেন্ট একটা ইনকাম, জেনারেশন টু জেনারেশন ইনকাম। তাহলে আমরা নতুন একটা লোকের সাথে আমরা কিভাবে উপস্থাপনা করতে পারি, কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করেছি।
টাইম নেব আমরা খুব মানে 10 মিনিট। নতুন একটা লোকের সাথে আমরা যারাই কথা বলতে যাব, প্রেজেন্টেশন করতে যাব, আমরা 10 মিনিট টাইম নিব। এই 10 মিনিটের মধ্যে আমরা কি কি আলোচনা করব? ডিএক্সএন এর পরিচয় দিব, ডিএক্সএন এর মানে নাম কিভাবে হলো, কোম্পানির ফাউন্ডারের নাম এবং ফ্যাক্টরি, অফিস, এবং আমরা এটা দুইটা সিস্টেমে আলোচনা করব, দুইটা পয়েন্টে। যে প্রোডাক্টের দিক থেকে চিন্তা করলে এটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, এটার আমরা একটা ব্যাখ্যা দিব। এবং যখন কথা বলবো আমরা ডাইরেক্ট সেলিং এর একটা ব্যাখ্যা দিব। যে মার্কেটিং পলিসির দিক থেকে চিন্তা করলে ডাইরেক্ট সেলিং কোম্পানি। আচ্ছা, এখানে আমার আপনার প্রাপ্তিটা কি? থার্ড যে পয়েন্টটা বলবেন যে আমার আপনার প্রাপ্তিটা হলো হেলথ অ্যান্ড ওয়েলথ। আমরা হেলথ, স্বাস্থ্য পাবো এবং বিজনেস করার সুযোগ পাবো। আচ্ছা, এইটা আপনি যখন বলবেন তার সেকেন্ড স্টেপে আপনি কি বুঝাবেন যে বিজনেসটা আমরা কিভাবে করব? খুবই সহজ, ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য অপরচুনিটি। আপনাকে যে যখন যেই সময় আপনাকে প্রশ্ন করবে যে ডিএক্সএন কিভাবে করে, আপনি তৎক্ষণাৎ মাথায় এই স্লোগানটা যদি রাখতে পারেন তাহলে আপনার জন্য উত্তর দেওয়াটা সহজ হবে, যে ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য অপরচুনিটি। এইটার ব্যাখ্যা আপনি দিলে ডিএক্সএন কিভাবে করতে হয় টোটাল বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা বলেছিলাম যে উপস্থাপনাটা সাধারণত আমাদের দুই শ্রেণীর লোকের কাছে করতে হয়। একটা হলো একেবারে নিউ, এখনো জয়েন করে নাই, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, যারা অলরেডি ডিএক্সএন এ জয়েন হয়েছে। তো নতুনদের সাথে কিভাবে উপস্থাপনা করতে হয় এটা বলতেই সময় শেষ। আর ডিস্ট্রিবিউটরদের সাথে কিভাবে উপস্থাপনা করার পদ্ধতি, তাদেরকে কি কি বোঝানো যেতে পারে, বিজনেসটা কিভাবে শেখানো যেতে পারে, এটা নিয়ে যদি কখনো সুযোগ হয় অন্যদিন ইনশাল্লাহ কথা বলবো। তাহলে টোটাল একেবারে প্রথম থেকে আমি একবার রিপিট করছি শেষ পর্যন্ত, যে আমাদের বিজনেস কনসেপ্টটা উপস্থাপনা করার জন্য প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কিভাবে, এই প্রেজেন্টেশনের কিছু পূর্ব শর্ত আমাদের প্রয়োজন। সেটা কি? ওই যে আমি প্রথমে বলেছিলাম যে রোল নাম্বার যার 30 রোল নাম্বার থাকা অবস্থায় কখনো কেউ উপস্থাপনা করতে যাবেন না, তাহলে আপনার উপস্থাপনাটা ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনার 30 থেকে রোল নাম্বারটা একে আনেন, আগে A+ পান, তারপরে আপনি উপস্থাপনা করতে যান। তার মানে উপস্থাপনার পূর্ব শর্ত সম্পূর্ণ তথ্য আপনাকে আগে কি করা, ভেতরে ক্যারি করা। এমন কোন প্রশ্ন আপনাকে করেছে আপনি উত্তর দিতে পারেন না, তাহলে আপনার উপস্থাপনা শেষ। তার মানে টোটাল ইনফরমেশন আপনাকে আগে জানতে হবে, খাতায় লিখতে হবে, নোট করতে হবে, খাতা থেকে আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকাইতে হবে, টোটাল মুখস্থ থাকতে হবে এভরিথিং। তার মানে এটা হলো আমাদের প্রি প্ল্যান, মানে প্রস্তুতি, যেটা আর কি পূর্ব শর্ত যেটা আমাদের প্রেজেন্টেশনের। এইটা যখন কমপ্লিট হবে, আর ওই যে বলেছি যে এমন ভাবে উপস্থাপনা করবেন, হৃদয় দিয়ে কথা বলবেন। হৃদয় দিয়ে কথা বলা মানে কি, আমি কিন্তু আগেই বলেছি, আপনার অভিজ্ঞতা নামক একটা বই আছে, চোখটা বন্ধ করে আপনি যা যা করে এসেছেন তাই তাই আপনি বলবেন। যেমন আমি এখন কথা বলছি, গত 5 মাস আমি যা করেছি তাই আমি বলতেছি। তার মানে অভিজ্ঞতা থেকে কথা বলতে হবে। আচ্ছা, আর লাস্টে যেটা উপস্থাপনায় মানে মূল যে পয়েন্টটা, আমরা কোম্পানিটাকে উপস্থাপনা করব কোম্পানির পরিচয় দিয়ে। দুই ধরনের, মানে এখানে দুই দিক থেকে বিবেচনা করলে, প্রোডাক্ট থেকে মানে প্রোডাক্টের দিক থেকে বিবেচনা করলে এটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানি, আর মানে সিস্টেমের দিক থেকে বিবেচনা করলে ডাইরেক্ট সেলিং কোম্পানি। আচ্ছা, এখানে আমার আপনার প্রাপ্তিটা কি? হেলথ অ্যান্ড ওয়েলথ। আর লাস্টে যেটা বলবেন সেটা হলো কিভাবে বিজনেসটা করতে পারি, ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য অপরচুনিটি। কথা শেষ। সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা উপস্থাপনা করলে আশা করি, হ্যাঁ, এখন এরকম না যে আপনি আজকে আমি ট্রেনিং করাই দিলাম, আপনি গিয়ে কালকে উপস্থাপনা শুরু করে দিয়েছেন, যাকে বলতেছেন সেই ডিএক্সএন এ চলে আসবে। বিষয়টা কিন্তু এরকমও না, বিষয়টা এরকমও না। তার মানে আপনাকে প্রথমে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে যেগুলো বললাম, এটার হয়তো সর্বোচ্চ 10% আপনার মনে থাকবে, এটা আপনি কাজে লাগাইতে পারবেন। একজন একটা সিনেমা দেখে আসছে, এখন সিনেমা ছিল 2 ঘন্টার। এই 2 ঘন্টার সিনেমা দেখে আসার পরে আমি যদি বলি, ধরেন জালাল ভাই একটা সিনেমা দেখছে 2 ঘন্টা, আমি যদি বলি জালাল ভাই 2 ঘন্টা কি দেখলেন আমাকে একটু বলেন, জালাল ভাই যখন আমার কাছে বলতে যাবে সর্বোচ্চ 5 মিনিট গল্প করতে পারবে, এর বেশি মানে পারবে না, সম্ভব না। তার মানে আপনি আজকে টোটাল যে ট্রেনিংটা করেছেন, মিটিংটা ছিলেন, এটা সম্পূর্ণ মনে থাকবে না, তবে কয়েকটা পয়েন্ট আপনি মনের ভিতরে গেঁথে নেবেন, যে আমি আজকের পর থেকে এই পয়েন্টটা উপস্থাপনা করার আগে এই পয়েন্টটা আমার ভেতরে রাখার চেষ্টা করব, যাতে আমার উপস্থাপনাটা সুন্দর হয়। আমি যখন কাউকে বলবো যাতে সুন্দর হয়। ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও উপকৃত আপনারা হবেন। আর প্র্যাকটিস করেন, আস্তে 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 উপস্থাপনাটা অনেক সুন্দর হবে। ডিএক্সএন বিজনেসটা অন্যের কাছে বলার যেই পদ্ধতিটা, এটা একটু পরিবর্তন করতে থাকেন, আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকে এক একজন প্রেজেন্টার হয়ে যাবেন, এক একজন ট্রেনার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো অনেক কথাই বলেছি, যদি কোনো ভুল ত্রুটি কারো কাছে মনে হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আজুল হাকিম, স্টার এজেন্ট। কিন্তু আসলে কথার এবং তার যে উপস্থাপন ছিল আজকের প্রোগ্রামের উপরে, টপিক অনুযায়ী, সে অনুযায়ী অত্যন্ত চমৎকার ছিল। এজ এ স্টুডেন্ট এখনো পর্যন্ত তার অনেকটা পথ স্টাডির জন্য কিন্তু পাড়ি দিতে হবে। তো সে জায়গা থেকে সেই মানুষটা এত দ্রুত একটা ইন্ডাস্ট্রিকে চয়েস করে নিয়ে মন থেকে যে মানুষটা আসলে বিজনেসটা আসলে করতেছে, তো এটাই
কথার মধ্যে থেকে কিন্তু তার প্রমাণ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি, এবং এত এত মেসেজ আমাদেরকে দিয়ে গেছে আসলে যে বিজনেসটা করতে যে কিভাবে আমরা এটাকে উপস্থাপন করব, এই বিজনেসটা প্রেজেন্টেশনটা আমরা কাকে কিভাবে দেব, সেই জিনিসটা আমি যদি না জানি, আমি যদি না বুঝি, তো সে জায়গা থেকে আমার বিজনেস গ্রো হবে না। তো আলহামদুলিল্লাহ, আজকের 400 পার্টিসিপেন্ট এবং ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আজিজুল হাকিম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা আরো আপনার কাছ থেকে আরো আরো সুন্দর সুন্দর মিটিং আপনার কাছ থেকে আমরা আশাবাদী, অবশ্যই আমরা শিখবো এবং আমাদের বিজনেসকে গ্রো করে নেব। তো সম্মানিত প্রিয় লিডার্স, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা প্রতিনিয়ত এভাবে মিটিং গুলোতে অ্যাটেন্ড থাকবো এবং শিখবো। তো প্রিয় লিডার্স, এই মুহূর্তে আমি আমাদের প্রোগ্রামের ফিডব্যাকের জন্য আমি ডেকে নিচ্ছি হাবিবুর রহমান স্টার রুবি, কাতার থেকে আছেন। সংক্ষিপ্তভাবে আজকের প্রোগ্রামের ফিডব্যাক দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ লিডার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিকসন। সম্মানিত সকল পার্টিসিপেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রোগ্রামের উপস্থাপক এবং প্রতিনিয়ত উপস্থাপনা করেন আমাদের জালাল ভাইকে, এবং ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না আজিজুল হাকিম ভাইকে, স্টারজেন বাংলাদেশ থেকে এত চমৎকার ভাবে আমাদেরকে আজকে যে উপস্থাপনা করেছেন, এই ট্রেনিং সেশনটা উপহার দিয়েছেন। যে আসলে মূলত আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা ডিএক্সএন বিজনেসে যেহেতু জয়েন করেছি, তাহলে ডিএক্সএন বিজনেসটাই হচ্ছে আমাদের বিজনেস। তো আমাদের বিজনেসটাকে কিভাবে মানে প্রেজেন্ট করব মানুষের সামনে, আমাদের বিজনেস বা প্রোডাক্ট কিভাবে একটা মানুষের সামনে তুলে ধরবো, কিভাবে প্রেজেন্ট করব, সেই বিষয়টা কোথায় কোথায় ভুল আছে, আমাদের কোন জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে, একদম খুবই সুন্দরভাবে কোথা থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু করতে হবে, কথা বলা শুরু করতে হবে, এবং কোথায় গিয়ে শেষ করতে হবে, কোন পয়েন্ট গুলা নিয়ে আমরা কথা বলতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো এত সুন্দর করে মানে বুঝিয়ে দিয়েছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামের ছিলাম। অত্যন্ত কমেন্টও আমরা দেখেছি, মানে কমেন্টের বৃষ্টি বইছিল। তো অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পিকার আজিজুল হাকিম লিডারকে। অবশ্যই খুব দ্রুত আমরা ওনার সফলতা আরো দেখতে পাবো ইনশাল্লাহ, এবং সামনের দিকে আমরা আরো চমৎকার চমৎকার প্রোগ্রাম নিব ওনার কাছ থেকে। আর বিশেষ করে প্রত্যেক পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলবো, আমরা কথাগুলো নোট করার চেষ্টা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলাম, অবশ্যই আবারও যদি আমরা এই মুহূর্তে নোট না করে থাকি, আমরা অবশ্যই ইউটিউবে যেহেতু আমাদের চ্যানেলটা আছে, সেশনটা আছে, সেখান থেকে আমরা আবারও শুনবো এবং পয়েন্ট গুলো আমরা নোট করার চেষ্টা করব। আমি মনে করি আজকের ট্রেনিং সেশনটা যদি কেউ মাথার মধ্যে নিতে পারে এবং সুন্দরভাবে পয়েন্ট গুলো সাজিয়ে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, মানে ডিএক্সএন বিজনেসে অগ্রসর হওয়ার জন্য বা একটা মানুষকে প্রোডাক্ট এবং ডিএক্সএন ইনফরমেশনটা পৌঁছানোর জন্য আর অন্য কিছুর প্রয়োজন হবে না আমি মনে করি। তো অবশ্যই প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই আমরা সফলতার মঞ্চে পৌঁছাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান, নিউ ব্র্যান্ড অ্যাচিভার স্টার রবি, কাতার থেকে আজকের প্রোগ্রামের ফিডব্যাক দিয়েছেন। সম্মানিত লিডার্স, দেখা হবে আগামীকাল অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো স্পিকার থেকে। আমরা প্রতিনিয়তই শেখার চেষ্টা করব, এভাবে আমরা লাগাতার লেগে থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সফলতার মঞ্চে আমরা সবাই পৌঁছাবো, এটাই কামনা। গুড মর্নিং।